হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বারাসাতের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি গিরিরাজ কৃপাদাস। আজকে আমরা ভীষ্ম স্তুতির দ্বিতীয় দিন আমরা আলোচনা করতে যাচ্ছি এবং ভীষ্মদেব তিনি যে প্রয়াণকালে যে জ্ঞান যুধিষ্ঠির মহারাজকে দিয়েছিলেন এবং তিনি যে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন সেগুলো আমরা আজকে বিশেষভাবে অধ্যয়ন করব, আলোচনা করব আপনাদের সম্মুখে। সবাইকে সুস্বাগতম আমাদের এই সন্ধ্যাকালীন আধ্যাত্মিক ক্লাসে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজ থেকে সন্ধ্যা 7:30 বাজে ক্লাস শুরু করেছি। তো আমরা গতদিন দেখেছি যে ভীষ্মদেব তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শায়িত অবস্থায় আছেন এবং তাকে দর্শন করার জন্য সমস্ত দেবদেবীরা এসেছেন। সেখানে পরশুরাম স্বয়ং এসেছেন, যে পরশুরাম ভীষ্মদেবের সাথে যুদ্ধ করেছিল। তো সেখানে পরশুরাম স্বয়ং এসেছেন ভীষ্মদেবকে শেষকালে দর্শন করার জন্য। স্বয়ং নারদমুনি সেখানে এসেছেন ভীষ্মদেবের কাছ থেকে সেই কথা শ্রবণ করার জন্য, অপ্রাকৃত কথা। অ্যাকচুয়ালি যখন কোনো বৈষ্ণব যখন দেহ রাখেন, কোনো ভক্ত যখন প্রয়াণকালে এসে যায় শেষ মুহূর্তে, তখন অন্যান্য ভক্তরা সেই ভক্তের সন্নিকটে উপস্থিত হন। একটা জীব যখন মৃত্যুকালে ভগবানের কাছে ফিরে যায়, তখন সেখানে যদি অন্য কেউ উপস্থিত থাকে, মহান ভক্তরা উপস্থিত থাকে, তাহলে সেই কৃপা তারাও লাভ করতে পারে। এটা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কোনো বৈষ্ণবের মৃত্যুকালীন সময়ে সেখানে উপস্থিত থেকে তার গুণমহিমা কীর্তন করা এবং তাকে সেভাবে দর্শন করা, এটি একটি অন্যতম একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, তাই না? সেজন্য সবাই উপস্থিত হয়েছেন এক। আর দ্বিতীয়ত, তারা সবাই জানেন যে ভীষ্মদেব একজন পরম জ্ঞানী ব্যক্তি। সেই পরম জ্ঞানী ব্যক্তির মুখনিসৃত বাণী শ্রবণ করার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পাই শুধু তাই নয়, অনেক গুরুদেব আছেন যারা তাদের শিষ্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। স্বর্গের দেবদেবীরা উপস্থিত হয়েছেন। ভগবান স্বয়ং সেখানে রথে করে সেখানে উপস্থিত হয়েছেন এবং ভগবান সেখানে উপস্থিত হয়ে ভীষ্মদেবকে প্রণাম পর্যন্ত করেছেন। কেন? যেহেতু ভীষ্মদেব অনেক প্রবীণ ছিলেন, সে বয়সের দৃষ্টিতে তাকে প্রণাম করেছেন, তাই না? এবং যুধিষ্ঠির মহারাজ সেখানে উপস্থিত হলেন, রাজবেশে উপস্থিত হলেন। ভীষ্মদেবের জীবনের শেষ ইচ্ছাটি ছিল যুধিষ্ঠির মহারাজকে রাজবেশে দর্শন করার জন্য। তো সেই রাজবেশে তিনি সেখানে উপস্থিত হয়েছেন দর্শন করার জন্য। তো এখানে আমরা বিশেষভাবে আজকে আমরা আলোচনা করব। তো যুধিষ্ঠির মহারাজের পরিস্থিতি কি ছিল তার জীবনের শেষ পর্যায়ে? যুধিষ্ঠির মহারাজের পরিস্থিতি এই ছিল যে কোনোভাবেই এই রাজ্য আমি গ্রহণ করব না, আমি রাজা হয়ে এখানে থাকতে পারবো না, কারণ এই রাজ্যে যে এতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমাকে রাজা বানানোর জন্য মৃত্যু হয়েছে, তো সেজন্য আমার এই রাজ্য প্রয়োজন নেই। সেজন্য যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ভারাক্লান্ত ছিলেন এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তিনি বিশেষভাবে তিনি চিন্তা করছিলেন যে এই রাজ্য কোনোদিনও আমাকে সুখ দিতে পারবে না। আর আমিও, রাজার কি কর্তব্য? রাজার কর্তব্য হচ্ছে জনসাধারণকে সুখী করে তোলা। কিন্তু আমি এমন একজন রাজা, জনসাধারণের জীবনের বিনিময়ে আমি রাজা হয়েছি। যুধিষ্ঠির মহারাজের এই যে মনোভাব, অন্যের প্রতি সহমর্মিতা মনোভাব, তিনি টোটালি ভেঙে পড়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। তখন যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের সেখানে উপস্থিত হয়েছেন এবং ভীষ্মদেবের ওখানে উপস্থিত হয়ে তিনি ভীষ্মদেবের কাছ থেকে শুনতে চেয়েছেন প্রকৃত রহস্যকে। তো গতদিন আমরা শেষ পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে ভীষ্মদেব কি বললেন, যে এই সমস্ত কিছু কালের দ্বারা প্রভাবিত হচ্ছে। আজকে সেই শ্লোকটি আছে। তো 16 নম্বর শ্লোক থেকে আমরা আজকে থেকে পড়তে
শুরু করব। এখানে 16 নম্বর শ্লোকে এখানে ভীষ্মদেব 16 শ্লোকে বললেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নং 16। ন হি অস্য করহচিত রাজন পুমান বেদ বিদিৎসিতম যৎ বিজিজ্ঞস্যয়া যুক্তাম মুহ্যন্তি কবয় অপিহি। এখানে বিশেষভাবে বলছেন ন হি ঐশ্য করহচিত রাজন পুমান বেদ বিদিৎসিতম, যে ভগবানের যে ইচ্ছা বা ভগবানের যে পরিকল্পনা এটি কেউ জানতে পারে না বা কারো দ্বারা সম্ভব না এটি জানা, বা এটি বোঝাও কারো দ্বারা সম্ভব না। ভগবানের ইচ্ছা ভগবানের পরিকল্পনা এই জগতে কারো দ্বারা বোঝা সম্ভব না, কেউ বুঝতে পারে না ভগবানের ইচ্ছা, তাই না? এটি এখানে বিশেষভাবে ভীষ্মদেব তিনি উল্লেখ করেছেন যে ভগবান কখন কোন কাজটি করবেন, কখন কাকে দিয়ে কোন কাজটি করাবেন, এটি কেউ বুঝতে পারে না। প্রকৃতপক্ষে যেহেতু যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন যে এই হত্যার জন্য তিনি দায়ী, সেই জন্য ভীষ্মদেব এই কথাটি বলছেন যে তোমাকে যে দায়ী করছো আদৌ ভগবান সব কিছু করাচ্ছেন, সব কিছু ভগবানের দ্বারা সংগঠিত হচ্ছে, তাহলে তুমি কি করে ভাবো যে তুমি সব কিছুর জন্য দায়ী? তো একদিক থেকে বলছেন যে ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, পুমানো বেদ বিদিৎসিতম, ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না। তো এই কথাটি দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন? একটি অর্থ হচ্ছে যে আমার মতো বীর যোদ্ধাকে তিনি বিপক্ষে রেখেছেন এবং রেখে তিনি এই জগতে প্রমাণ করতে চেয়েছেন যে আমার মতো বীর যোদ্ধা যদি অধর্মের পক্ষেও থাকে তাতেও ধর্মের কোনোদিন কোনো ক্ষতি হয় না। কারণ হচ্ছে ধর্মের রক্ষক হচ্ছে ভগবান স্বয়ং, যিনি স্বয়ং ধর্মের রক্ষক, কখনো সেই ধর্মের কখনো কোনো হানি তিনি করতে দিবেন না, সে পৃথিবীর যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন। তো এটি ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন যে ভগবানের একটি পরিকল্পনা ছিল, আমার মতো বীর যোদ্ধাদেরকে বিপক্ষে রেখে তিনি ধর্মের জয় এই জগতে প্রতিষ্ঠা করেছেন, সেটি ভগবানের একটি ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল। আর দ্বিতীয় হচ্ছে যেমন রাজা এবং রাজ্য, এখন যদি আমি মনে করি এটা রাজার রাজ্য, তা নয়, রাজ্যটা রাজার নয় কিন্তু তাই না? রাজ্যটা কার? রাজ্যটা হচ্ছে ভগবানের। আর রাজা কি? রাজা হচ্ছে সেখানে শাসনকর্তা, পালনকর্তা। একটি রাজার সবচেয়ে মূল ভূমিকা কি? একটি রাজার সবচেয়ে মূল ভূমিকা হচ্ছে সমস্ত প্রজাদেরকে আশ্রয় দান করা, তাদেরকে আহারের ব্যবস্থা করা, এবং তাদের জীবনযাপন প্রণালী, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এটি হচ্ছে একজন রাজার সবচেয়ে বড় কর্তব্য, তাই না? এই জন্য সে রাজা। এমন নয় যে সে রাজা মানে এই যে এটার মালিক সে, এরকম নেই। রাজা মানে মালিক নয়, তাই না? শ্রীমদ্ ভাগবতমে বিশেষভাবে বলছেন। তো রাজা মানে হচ্ছে রক্ষক, যিনি সমস্ত রাজ্যের পালকও বলা যায়, যিনি সমস্ত রাজ্যের প্রজাদেরকে পালন করছেন, তাকে রাজা বলা হয়, তিনি হচ্ছেন রাজা। তো এই রাজ্য, যেহেতু সমস্ত রাজ্য হচ্ছে ভগবানের রাজ্য, তাহলে এখন ভগবানের রাজ্যে তিনি কাকে রাজা বানাবেন এটা কে ডিসাইড করবে? ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, সেটা কি তুমি ডিসাইড করতে পারো? বা তোমার কি সে অধিকার আছে তুমি ডিসাইড করবে কে রাজা হবে কে রাজা হবে না? এটা বুঝাতে চেয়েছে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে, যে রাজা কে হবে এটা ডিসাইড করবে একমাত্র ভগবান, তুমি তো ডিসাইড করবে না। তুমি যে ভাবছো আমাকে রাজা বানানোর জন্য এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তা নয়। বিষয়টা মূলত যুদ্ধ হয়েছে ধর্ম নিয়ে, যুদ্ধ হয়েছে, রাজা নিয়ে যুদ্ধ হয়নি। ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে, ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হয়েছে, তাই না? আর রাজা তোমাকে ভগবান বানিয়েছে, যেহেতু তুমি ভগবানের ভক্ত, সেজন্য তোমাকে রাজা বানিয়েছে, তাই না? আর তৃতীয় কারণটি হচ্ছে যে ভগবান যদিও নিরপেক্ষ, ভগবান তো নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, তো ভগবান যদিও নিরপেক্ষ তথাপি সে তার ভক্তের জন্য নিরপেক্ষতা কখনো কখনো ত্যাগ করেন। যেমন আমরা দেখতে পাই তিনি 3 বার নিরপেক্ষতা ত্যাগ করেছেন। প্রথমবার হচ্ছে তিনি ভীষ্মদেবের সঙ্গে যখন যুদ্ধ করছিলেন তখন নিরপেক্ষতা ত্যাগ করেছেন, তাই না? অস্ত্র ধারণ করেছিলেন। দ্বিতীয় নিরপেক্ষতা ত্যাগ করেছেন যখন অশ্বত্থামা সে যখন অস্ত্র তুলল, সেই অস্ত্রকে নিরুদ্ধ করলো, পঞ্চপাণ্ডবকে বাঁচালেন, তখন তিনি ত্যাগ করেছেন। আবার সেই অশ্বত্থামা যখন পরীক্ষিত মহারাজকে বাঁচাতে গিয়েছেন তখনও তিনি ত্যাগ করেছেন তার এই নীতি। তো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো নীতি ত্যাগ করতে পারেন, কারণ তিনি হচ্ছেন ভক্তবৎসল। তিনি নিজে
যে কোনো কিছু করতে পারেন তার ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য তিনি বলছেন ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, কখনো কেউ বুঝতেই পারবে না ভগবানের পরিকল্পনা। তো এই যে কথাটি তিনি উল্লেখ করেছেন ভীষ্মদেব, যে ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, আমরা একটা বিষয় আজকে আলোচনা করব। মূলত কুরুক্ষেত্রের যুদ্ধের মূল প্রেক্ষাপটটা আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব, যে ভগবানের পরিকল্পনাটা কিভাবে। যখন প্রায় যুদ্ধ সপ্তম দিন প্রায় শেষ হয়ে গেল, সপ্তম দিন শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধে কোনো কিছু ফলাফল এখনো দেখতে পাচ্ছেন না। দুর্যোধন কি মনে করেছিল? দুর্যোধন মনে করেছিল 2 দিন 3 দিনের মধ্যে ফল চলে আসবে, এদেরকে 3 দিনের মধ্যে মেরে শেষ করে দিব। কারণ আমার দলে কে আছে? আমার দলে ধৃতরাষ্ট্র আছে, আমার দলে কর্ণ আছে, আমার দলে দুর্যোধন আছে, ঠিক কিনা? দুর্যোধন না, গুরুদেব দ্রোণাচার্য আছে। এই 3 জন বীর থাকা আমার সত্ত্বে কৃপাচার্য আছে, 4 জন বীর, তাই না? এই 4 জন বীর যেখানে আছে তাদেরকে মেরে একদিনে শেষ করে দেওয়া যাবে। কিন্তু যুদ্ধ 7 দিন শেষ হয়ে গেল, তথাপি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। তখন দুর্যোধন এসে কার টেন্টে আসলো? ভীষ্মদেবের টেন্টে আসলো। এবং ভীষ্মদেবের টেন্টে এসে দুর্যোধন বলছেন যে আপনার কি যুদ্ধ করার কোনো ইচ্ছা হচ্ছে না? আপনি কি পঞ্চপাণ্ডবদের মনে মনে, আপনি কি মনে মনে পঞ্চপাণ্ডবদের পক্ষ নিয়েছেন? যদিও আপনি আমার দলে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন, আপনার স্থিতি এবং আপনার করুণা, আপনার দয়া সব কিছু হচ্ছে পঞ্চপাণ্ডবের জন্য। তখন ভীষ্মদেব বলছে যে কেন তুমি এই কথা বলছো আমাকে? কেন, কি হয়েছে? বলছে আপনি যেভাবে যুদ্ধ করছেন তাতে মনে হচ্ছে না কোনো রেজাল্ট আসবে যুদ্ধে। আপনার মধ্যে ক্রোধই আসছে না, আপনার মধ্যে সেই যুদ্ধের মতো, যুদ্ধ করার মতো সেই মনোভাবই আপনার মধ্যে আসছে না। আপনি মনে মনে ভাবছেন যদি আমরা হেরে যাই তাহলে আপনার মঙ্গল হবে, সেটাই আপনি ভাবছেন। আপনি প্রকৃতপক্ষে আমার পক্ষ হয়ে যুদ্ধ করছেন না। এটি হচ্ছে দুর্যোধনের একটা কূটনীতি। তিনি ভীষ্মদেবকে এভাবে খেপিয়ে তোলা, ভীষ্মদেবের মনের মধ্যে একটা প্রতিজ্ঞা তৈরি করে দেওয়া। যেহেতু তিনি জানেন তার নাম ভীষ্মদেব। কেন ভীষ্মদেব তার নাম? কারণ যিনি ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ, এই জন্য তিনি ভীষ্মদেব, তাই না? তো যেহেতু তিনি ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য তিনি ভীষ্মদেব। তো এখন দুর্যোধন চেয়েছিল যে ভীষ্মদেবের মধ্যে একটা প্রতিজ্ঞা তো আনতে হবে না। তখন দুর্যোধন যখন এভাবে খুব কটাক্ষ ভাষায় কথা বলছেন, দেখুন পিতামহকে কটাক্ষ ভাষায় কথা বলছে দুর্যোধন, তখন দুর্যোধন 5টি বাণ পিছন থেকে নেন। 5টি বাণ নিয়ে তিনি বলছেন আমি আগামীকালই পঞ্চপাণ্ডবকে এই 5টি বাণের দ্বারা হত্যা করব, আর আমি এটা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন। আর যখন ভীষ্মদেব মানে কি, যে একবার যা প্রতিজ্ঞা নিবে সে তা সম্পন্ন করেই ছাড়বে। তো ভীষ্মদেব যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন, তখন দুর্যোধন আশ্বস্ত হলেন, যেহেতু তিনি প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন এখন আর কাউকে ছাড়বেন না। এদিকে এই প্রতিজ্ঞার সংবাদ কোথায় চলে গেল? পঞ্চপাণ্ডবদের যে টেন্ট আছে সেখানে পৌঁছে গেল, এবং সেখানে দ্রৌপদীর কাছে কথা পৌঁছে গেল যে ভীষ্মদেব প্রতিজ্ঞা নিয়েছেন। কি প্রতিজ্ঞা নিয়েছেন? আগামীকাল পঞ্চপাণ্ডবের সবাইকে মেরে ফেলবেন তিনি একা, 5টি বাণের দ্বারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তখন দ্রৌপদী খুব চিন্তায় পড়ে গেল যে এইভাবে কালকে হচ্ছে 8ম দিন যুদ্ধের, তা এইভাবে যদি আমার পতিরা মারা যায় তাহলে কি করে হবে? তিনি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন, এবং ভেঙে পড়ার পর ভগবান কৃষ্ণ সেখানে স্বয়ং উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন যে দ্রৌপদী কান্না করছেন। আর দ্রৌপদী যখন কান্না করছেন, ভগবান দ্রৌপদীর কান্না দেখে ভগবান অত্যন্ত চিন্তা অবস্থায় পড়ে গেলেন। কি ব্যাপার দ্রৌপদী, তুমি কান্না করছো? অ্যাকচুয়ালি দ্রৌপদীকে ভগবান কৃষ্ণ তার নিজের বোনের মতো দেখতেন, এতটা স্নেহ করতেন দ্রৌপদীকে, নিজের বোনই ভাবতেন। এক সুভদ্রা আর এক দ্রৌপদী, দুজনকে বোনের মতো ভাবতেন কৃষ্ণ। তো দ্রৌপদীকে জিজ্ঞাসা করছেন তুমি কান্না করছো কেন? তখন দ্রৌপদী বলছেন যে পিতামহ ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছেন যে আগামীকাল তিনি 5টি বাণের দ্বারা আমার 5 স্বামীকে তিনি হত্যা করবেন। তো এই সংবাদ শুনে আমি কান্না করছি। মনে হচ্ছে আগামীকাল আমার 5 স্বামী, আর ভীষ্মদেব যিনি একবার প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ হন না। তখন কৃষ্ণ বলছেন তাহলে কি করা যাবে এখন? প্রতিজ্ঞা যখন হয়েছে কি করা যাবে? তখন কৃষ্ণ বললেন দ্রৌপদী চলো আমরা অর্জুনের কাছে যাই, অর্জুনের সাথে আলোচনা করি কি করা যাবে। কৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে অর্জুনের কাছে গেলেন। আর যখন অর্জুনের টেন্টে প্রবেশ করলেন তখন দেখছে অর্জুন ঘুমাচ্ছে, আর ঘুমন্ত অবস্থায় অর্জুন সেখানে কৃষ্ণ নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করছে অর্জুন।
আর কৃষ্ণ এটি শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন যে এই জগতের জীব তারা জাগ্রত অবস্থায় কৃষ্ণ নাম করে না, আর অর্জুন নিদ্রা অবস্থায় কৃষ্ণ নাম করছে। আর কৃষ্ণ শুনে এতটা আনন্দ পেলেন, তখন কৃষ্ণ এসে অর্জুনকে উঠালেন, অর্জুন উঠো। অর্জুন ওর ঘুম থেকে হুটহাট করে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ? আরে উঠো, কি হয়েছে বলুন। বলছে আগামীকাল ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন, আগামীকাল তোমাদের 5 ভাইকে তিনি হত্যা করবেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তখন অর্জুন বললেন যে সারাদিন যুদ্ধ করে আসলাম, আর হাত পা এত ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা, আর আপনি এই রাতের বেলা কোথায় একটু ঘুমাবো, একটু নিস্তারে কোথায় একটু আনন্দে ঘুমাবো, সে ঘুমাতে দিচ্ছেন না, আপনি ডেকে তুলে বলছেন যে প্রতিজ্ঞা করছে কালকে ভীষ্মদেব আমাদেরকে হত্যা করবে, কাইন্ডলি আমাকে একটু ঘুমাতে দেন প্লিজ। কৃষ্ণ তো অবাক, কি ব্যাপার, দ্রৌপদী অবাক। আরে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন তোমাদেরকে 5টি বাণের দ্বারা কালকে হত্যা করবেন, তোমরা জাগো, তোমাদের কালকে মৃত্যু হবে। তখন অর্জুন বললেন আমরা যে 7 দিন যুদ্ধ করেছি, 7 দিনকে আমরা ভেবেছি যে আমরা জীবিত হয়ে আসব যুদ্ধক্ষেত্র থেকে? এই 7 দিনকে আমরা কেউ মনে করেছি যে আমরা জীবিত হয়ে আসব? যে যোদ্ধারা সেখানে উপস্থিত আছে না, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে গিয়েছি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে 7 দিন টিকে থাকবো, সেই নিশ্চয়তা আমাদের মধ্যে ছিল না। কিন্তু সেই যুদ্ধে আপনি যেহেতু উপস্থিত ছিলেন, সেজন্য আমরা সশরীরে ফিরে এসেছি। আমরা যে 7 দিন জীবিত ছিলাম, এটাই অনেক ধন্যবাদ। আগামীকাল যদি মৃত্যুবরণ করতে হয় তো হবে, মৃত্যুকে নিয়ে তো ভয় পাওয়ার কি আছে? যদি কালকে আমার পিতামহের বাণে আমাকে মৃত্যুবরণ করতে হয়, তাতে তো ভয়ের কি আছে, আমি মৃত্যুবরণ করে নিব, সমস্যা কি আছে? এই কথা শুনে দ্রৌপদী আরো কান্না করতে শুরু করলো। অর্জুন তো চিন্তায় পড়ে গেল, যার মৃত্যু হবে, যে মারা যাবে, তার কোনো টেনশন নাই, এ তো আরেক সমস্যার মধ্যে পড়ে গেছি দেখছি। তখন অর্জুন আবার বললেন যে তাহলে আমাকে একটু ঘুমাতে দিন, আমি একটু ঘুমাবো। দেখুন, আপনাকে যদি কেউ বলে এসে যে আপনার 3 দিনের মাথায় মৃত্যু হবে, ঘুম হবে না, ঘুম হবে না, খাওয়া হবে, টেনশনে 3 দিনের আগে সে মরে যাবে, তাই না? কিন্তু অর্জুন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কেন? কারণ সে ছিল ভগবানের ভক্ত, তাই না? যেহেতু ভক্ত, সেজন্য ভক্তরা কখনো মৃত্যুকে ভয় পায় না। তো অর্জুনও ভেবেছে যে এই সমস্ত যুদ্ধ হয়েছে কৃষ্ণের দ্বারা, এবং কৃষ্ণের তত্ত্বাবধানে, শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যুদ্ধ সংগঠিত হয়েছে। যুদ্ধে যদি আগামীকাল মৃত্যু হয়, তাও তো যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবে না। যুদ্ধক্ষেত্রে যদি অর্জুনের মতো বীরের মৃত্যু হয়, তাহলে তো মহিমান্বিত, এখানে দুঃখ করার কি আছে? অর্জুন মৃত্যুকে ভয়ই পাচ্ছে না। এদিকে দ্রৌপদীর কান্নাও থামছে না, দ্রৌপদী কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কৃষ্ণ বলছে না, এখানে আলোচনা করে কোনো লাভ হবে না, যাদের মৃত্যু তাদের কোনো টেনশন নেই, এতে দেখছি সব টেনশন আমার উপরে পড়ে গেছে। তখন দ্রৌপদী কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ আপনি আপনার চরণে আমি অনুরোধ করি, আপনি আমার 5 সন্তানকে, আমার 5 স্বামীকে আপনি বাঁচান, তাদেরকে রক্ষা করুন। আমার জীবনে তারা ছাড়া আর কেউ নেই, আর এই 5 জন স্বামী আমার জীবনের সব কিছু, আপনি তাদেরকে রক্ষা করুন। কৃষ্ণ বলছেন তাহলে কি করা যায়, তুমি একটা কাজ করো, তোমার কাছে কোনো শাড়ি আছে? শাড়ি? কৃষ্ণ বলছেন দ্রৌপদীকে, হ্যাঁ শাড়ি আছে। বলছে একটা শাড়ি নিয়ে আসো। কৃষ্ণ কি করলেন, দ্রৌপদী একটা শাড়ি নিয়ে আসছে, আর কৃষ্ণ সেই শাড়িটা পেঁচিয়ে নিলেন সারা দেহে, পেঁচিয়ে বলছে চলো এখন আমরা যাব। কোথায় যাবেন প্রভু? বলছে এখন আমরা ভীষ্মদেবের টেন্টে যাব। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন, তার সাথে একটু আলোচনা করে নেই। কৃষ্ণ শাড়ি পেঁচিয়ে একজন নববধূর মতো সেজে তিনি হাঁটা শুরু করছেন। সামনে দ্রৌপদী হাঁটছেন, আর পিছনে কৃষ্ণ হাঁটছেন। দ্রৌপদী যখন হাঁটছেন, দ্রৌপদীর যে চরণ দুখানা ছিল, পাদুকা ছিল, সেই পাদুকা থেকে যখন হাঁটছিল চটচট করে শব্দ আসছিল। তখন কৃষ্ণ বললেন, দ্রৌপদী তোমার পাদুকা থেকে শব্দ আসছে, আর আজকে দুর্যোধন যেভাবে টেন্টে, ভীষ্মদেবের টেন্টে পাহারা দিচ্ছে, এবং যেভাবে দুর্যোধন ভীষ্মদেবের টেন্টে সৈন্য মোতায়েন করেছে, যেভাবে সিকিউরিটি আজকে দিয়েছে, ওখানে সহজ এইভাবে পৌঁছানো সম্ভব না। তখন দ্রৌপদী বলল, কি করব প্রভু? বলছে তোমার জুতা দুখানা আমার কাছে দিয়ে দাও, তোমাকে খালি পায়ে হাঁটতে হবে। দ্রৌপদী তার জুতা দুখানা নিয়ে দিয়ে দিল কাকে? কৃষ্ণকে। আর কৃষ্ণ দ্রৌপদীর জুতাটুকু তার বুকের মধ্যে ধারণ করে কৃষ্ণ দ্রৌপদীর পিছনে পিছনে ছুটছে। দেখুন, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কোন অবস্থায় চলে যান। আজকে আমরা পড়বো, আজকে আমরা আলোচনা করব ভীষ্মদেব এই বিষয়গুলোকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি ব্যাখ্যা করেছেন, পুঙ্খানুপুঙ্খ। আজকে সেগুলো আমরা আলোচনা করব।
তো দ্রৌপদী সামনের দিকে হাঁটছেন এবং তার পিছনে পিছনে কৃষ্ণ হাঁটছেন শাড়ি পরা অবস্থায়, এবং তার বুকে দ্রৌপদীর যে জুতা বা পাদুকা ছিল সেই পাদুকা তার হৃদয়ে ধারণ করে, তার বুকে ধারণ করে ভগবান দ্রৌপদীর পিছনে পিছনে ছুটছেন। এবং দ্রৌপদী তখন পৌঁছালেন সেখানে, এবং যখন পৌঁছালেন দ্রৌপদী, তো কোনো রকমে এদিক ওদিক লুকিয়ে ঝুঁকিয়ে সিকিউরিটিকে অতিক্রম করে কোনোভাবেই হোক ঠিক ভীষ্মদেবের টেন্টের সামনে পৌঁছালেন। আর যখন ভীষ্মদেবের টেন্টের সামনে পৌঁছালেন তখন কৃষ্ণ বললেন, আমি বাইরে পাহারা দিচ্ছি, তুমি ভিতরে যাও। আমি শাড়ি পরে আছি, তো যেহেতু আমি শাড়ি পরে আছি, আমি যখন বাইরে পাহারা দিচ্ছি সবাই মনে করবে যে ভিতরে মিটিং চলছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কেউ এখানে আসবে না, তাই না? আর তুমি ভিতরে গিয়ে তুমি ভীষ্মদেবের কাছে বর প্রার্থনা করবে। তো যখন দ্রৌপদী ভিতরে প্রবেশ করেছে তখন ভীষ্মদেব শায়িত অবস্থায় ছিলেন, ঘুমাচ্ছিলেন, আর ঘুম থেকে উঠেছেন। প্রকৃতপক্ষে প্রতিদিন দুর্যোধনের স্ত্রী ভীষ্মদেবের কাছে আসতেন প্রতিদিন, এবং দুর্যোধনের স্ত্রী এসে ভীষ্মদেবের কাছ থেকে বর প্রার্থনা করতেন। তো আজকে দ্রৌপদী এরকম কৃষ্ণ শিখিয়ে দিয়েছে যে বড় ঘুমটা পরে, এরকম ঘুমটা পরে, রাজস্থানে হয় না বড় বড় ঘুমটা, এরকম বড় ঘুমটা পরে তুমি সেখানে উপস্থিত থাকবে। তো দ্রৌপদী বিশাল বড় ঘুমটা পরে সেখানে উপস্থিত হয়েছে। কোথায়? ভীষ্মদেবের সামনে। তো ভীষ্মদেব মনে করছে যে দুর্যোধনের স্ত্রী এসেছে, তো সেইটা মনে করে ভীষ্মদেব তখন দ্রৌপদীকে দুর্যোধনের স্ত্রী মনে করে তখন বলছে, তুমি বর চাও, কি বর চাও? তখন দ্রৌপদী বলছেন, আমাকে বর দান করুন, আমাকে কৃপা আশীর্বাদ দান করুন, আপনি যে কোনো কৃপা আমাকে করুন। তখন ভীষ্মদেব বলছেন, সৌভাগ্যবতী ভব। কি বলেছেন? সৌভাগ্যবতী ভব। তখন দ্রৌপদী ঘুমটা হাঁটিয়ে বলছেন, আপনার কোন বরটা সত্যি এবার বলুন। আপনি রাত্রেবেলা প্রতিজ্ঞা করেছেন আপনি আমার 5টি স্বামীকে হত্যা করবেন আজকে, আর আমাকে এখন আপনি বরদান করছেন সৌভাগ্যবতী ভব। আমাকে সৌভাগ্যবতী হওয়ার জন্য আমাকে বরদান করেছেন। আপনি বলুন আপনার কোন বরটা সত্যি বলে আমি গ্রহণ করব, বলুন। ভীষ্মদেব সুজাত লাফ দিয়ে তিনি তার যে শায়িত যে খাটে ঘুমিয়েছিলেন সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়লেন, এবং নিচে পড়ে তিনি দ্রৌপদীকে বলছেন, তুমি এখানে কি করে পৌঁছালে? এত বড় সিকিউরিটি দিয়েছে দুর্যোধন, কেউ যেন আমার টেন্টে প্রবেশ করতে না পারে, তুমি কি করে আসলে বলো তো, এখানে কি করে পৌঁছালে তুমি, সেটা আমাকে আগে বলো। তখন দ্রৌপদী বলছেন, আমাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে নিয়ে আসছে। বলছে, কোথায় সে শ্রীকৃষ্ণ? বলছে, গেটের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। আর ভীষ্মদেব দৌড়ে গিয়ে গেটের বাইরে উপস্থিত হলেন, এবং উপস্থিত হয়ে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ তিনি এরকম মাতাজিদের কাপড় পরে, ঘুমটা পরে, এবং দ্রৌপদীর পাদুকা দুখানা তার বুকে নিয়ে তিনি একজন প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন। এবং সেই রূপ দর্শন করে ভীষ্মদেব বলছেন যে, প্রভু, এতদিন আমি শুনেছি যে আপনি আপনার ভক্তদের জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু আজকে আমি আমার নিজের চোখে দর্শন করতে পারছি যে আপনি এই ত্রিজগতের অধিপতি হওয়া সত্ত্বেও আপনার মধ্যে যে কোনো অহংকার নেই, আপনি যেন অভিমান শূন্য, সেটি আমি দর্শন করতে পেরেছি প্রভু। আজকে আপনি আপনার ভক্তকে বাঁচানোর জন্য আপনি এই বেশ ধারণ করে সিকিউরিটির মতো এখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলছে, আসল কথায় আসো। বিষ্ণু বলছে, কি আসল কথা, কি বলুন? আসল কথা হচ্ছে, তোমাকে আজকের যুদ্ধে কি করে নিহত করা যাবে, তোমাকে আজকের যুদ্ধে কি করে মারা যাবে সেটা বলো, এবং পঞ্চপাণ্ডবকে কি করে রক্ষা করা যাবে তুমি সেটা বলো। তখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বিষ্ণুদেবকে আপনি করেই বলেছেন, বলুন কি করে আপনাকে মারা যাবে, আজকের যুদ্ধে আপনাকে কি করে পরাজিত করা যাবে, আপনি বলুন। তখন বিষ্ণুদেব বলছেন, সব কিছু আপনি জানেন প্রভু, এই জগতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু আপনি জানেন, আমি কি করে এই যুদ্ধে নিহত হব সেটিও আপনি জানেন, কিন্তু যেহেতু আমি আপনার ভক্ত সেজন্য আমার মুখ থেকে আপনি শুনতে চাচ্ছেন আমার পরাজয়টা, তাই তো? আমিও বলছি, আজকে আমাকে তখনই যুদ্ধে পরাজিত করা যাবে যদি আপনি এই যুদ্ধে অস্ত্র ধারণ করেন। আপনি অস্ত্র ধারণ না করলে অর্জুনকে আজকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, এই পঞ্চপাণ্ডবকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, ভীষ্মদেব বলছেন। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, তুমিও আমার ভক্ত, তুমি যখন চাচ্ছ তাই হবে। তখন কৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে পঞ্চপাণ্ডবের টেন্টে পৌঁছে গেলেন।
পরের দিন ঠিক 8ম দিন যুদ্ধ শুরু হবে। বিশাল রথ সৃষ্টি করা হলো, বিশাল যুদ্ধ সৃষ্টি হয়েছে। এবং আজকের এই যুদ্ধটা একটু অন্যরকম। এবং ভীষ্মদেব যেভাবে আজকে সজ্জিত হয়ে এসেছেন, যেভাবে তাকে এইভাবে কোনোদিন কেউ আজ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে দেখেনি। এবং ভীষ্মদেব যেভাবে আজকে রথে সজ্জিত হয়েছেন সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে, এবং খুব সুন্দর পোশাক পরে যেভাবে বীরের মতো তিনি আজকে যুদ্ধ করতে এসেছেন, এবং আজকে কৃষ্ণ এসেছেন, অর্জুন এসেছেন। আজকে প্রথম যুদ্ধ শুরু হবে ভীষ্মদেব, কৃষ্ণ এবং অর্জুন। এবং ভীষ্মদেব এমনভাবে তীর ছোড়া শুরু করেছেন, এমনভাবে তিনি বাণ ছোড়া শুরু করেছেন, তার বাণে আজকে পঞ্চপাণ্ডবের যে সমস্ত সৈন্যরা ছিল পাণ্ডবদের পক্ষে, সমস্ত সৈন্যরা ধরাশায়ী হয়ে যাচ্ছে, এক একজনের হাতি ঘোড়া সব পড়ে যাচ্ছে। ভীষ্মদেব আজকে চরম একদম বীরের মতো হয়ে তিনি আজকে অস্ত্র পরিচালনা করছেন, এই যুদ্ধ পরিচালনা করছেন। এবং ভীষ্মদেবের এই যুদ্ধ দেখে দুর্যোধন মনে মনে হাসছেন আর ভাবছেন যে আজকে এই পঞ্চপাণ্ডব শেষ হয়ে যাবে। ভীষ্মদেবের যে যুদ্ধ আজকে শুরু করেছেন, চতুর্দিক থেকে তিনি বাণ সৃষ্টি করেছেন। শ্রীমদ্ ভাগবতম বলছে তিনি মিনিটের মধ্যে লক্ষ লক্ষ বাণ তিনি পঞ্চপাণ্ডবের দিকে শুরু করেছেন। চারদিক থেকে বাণ ছুড়া শুরু হয়ে গেছে। পঞ্চপাণ্ডব তখন ভগবানের শরণাগত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এসে বলছে, প্রভু আজকে যে ভীষ্মদেব যেভাবে বাণ ছুড়া শুরু করেছে, কোনোভাবে আমাদের আজকে আর মুক্তির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর ভীষ্মদেবকে এই যুদ্ধে হারাবে এমন কোনো শক্তি আজকে সেখানে নেই। এবং ভীষ্মদেব যখন পঞ্চপাণ্ডবের সমস্ত সৈন্যদেরকে ধরাশায়ী করে দিয়েছেন, তখন তিনি অর্জুনের প্রতি বাণ ছোড়া শুরু করেছেন। তিনি যখন প্রথম অর্জুনের প্রতি বাণ ছোড়া শুরু করেছেন, অর্জুনও বাণ ছুটতে গিয়েছেন। অর্জুন যুদ্ধ করবে কি, ভীষ্মদেবের বাণ তিনি ঠেকাতে ঠেকাতে মরে যাচ্ছে। আজকে যে বীর অর্জুন, এত বড় বীর, এত বড় যোদ্ধা, সেই অর্জুন আজকে ভীষ্মদেবের বাণ শুধু ঠেকাতে ঠেকাতে মরে যাচ্ছে। একসাথে এত বাণ অর্জুন কোনোদিন দর্শন করেনি। অর্জুন ক্লান্ত হয়ে পড়েছেন ভীষ্মদেবের বাণ ঠেকাতে গিয়ে, এবং এক সময় অর্জুন খুব ভারাক্লান্ত হয়ে পড়েছেন। এবং শেষে ভীষ্মদেব যেভাবে বাণ ছুটছিলেন, এবং সেই বাণ যেখানে যেখানে গিয়ে পড়ছে সেখান থেকে ধূলিকণা উৎপন্ন হচ্ছে, উপরের দিকে ধূলি উপরের দিকে উঠছে। এবং সেই ধূলিতে অর্জুনের মুখমণ্ডল এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল কর্দমাক্ত হয়ে গেছিল, এমন একটা অবস্থা। চারদিকে পুরো ধূলি উঠছে আজকে ভীষ্মদেবের বাণে। এবং ধূলির ধারা ভগবান কৃষ্ণকে ধূলি এমনভাবে আঁকড়ে দিয়েছে, মনে হচ্ছে যে পুরো এখানে বোমা মারলে যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে। কৃষ্ণ এখন উঠে পড়ে লেগেছে, যেভাবে হোক অর্জুনকে রক্ষা করতে হবে। ভীষ্মদেব তো সেটাই চেয়েছিলেন না, যে কৃষ্ণকে আসতে হবে। বাণ এমনভাবে হয়েছে, প্রথমে যেহেতু কৃষ্ণ সারথি হিসেবে ছিলেন, আর ভীষ্মদেবের কিছু কিছু বাণ গিয়ে কৃষ্ণের দেহকে স্যাত করছে, কখনো এদিকে রক্ত বেরোচ্ছে, কখনো ওদিকে রক্ত বেরোচ্ছে। তো আমাদের বিভিন্ন আচার্যরা বলছেন ভগবানের দেহেতে কোনো শিরা উপশিরা নেই, তাই না? ভগবানের দেহে কোনো ধমনী নেই, ভগবানের দেহে কোনো রক্ত নেই। তাহলে রক্ত কোথা থেকে আসছে? প্রকৃতপক্ষে এগুলো রক্ত নয়, এগুলো দেখে মনে হচ্ছে রক্ত, তাই না? ভগবানের যখন দেহ স্যাত করে যাচ্ছে, এদিক দিয়ে স্যাত করে যাচ্ছে, ভগবানও অনেকটা বেকুল হয়ে পড়েছেন অর্জুনকে রক্ষা করার জন্য। আর বাণ আজকে এমনভাবে আসছে, আজকের এই বাণ মনে হচ্ছে যে কোনোভাবে অর্জুনকে আর রক্ষা করা যাবে না, অর্জুনকে যে কোনো সময় পরাভূত করে ফেলবে আজকে ভীষ্মদেব, তাই না? এবং কৃষ্ণ তখন আপ্রাণভাবে চেষ্টা করতে শুরু করলো, এবং বাণ একসময় অর্জুন এবং কৃষ্ণ দুজনে মিলেই ভীষ্মদেবের বাণ তারা আটকাতে শুরু করলো। এবং সেখান থেকে যে ধূলিকণা বেরোচ্ছে, সেই ধূলিকণা গিয়ে ভগবানের মুখে লাগছে, আর ভগবান কখনো কখনো ঘাম এইভাবে মুছছেন, মনে হচ্ছে আজকে অর্জুন এবং কৃষ্ণ দুজনে একসঙ্গে ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন। সেই যে দৃশ্য, সেই দৃশ্য শ্রীমদ্ ভাগবতমে, এবং এই দৃশ্য মহাভারতে এত সুন্দরভাবে উজ্জ্বলভাবে সেই দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য আজকে কতটা বেকুল হয়ে পড়েছেন, তাই না? সেই দৃশ্য অত্যন্ত মনোরম দৃশ্য। ভগবান কখনো তার মুখ মুছছেন, কখনো তার গাল মুছছেন, কখনো মাথা মুছছেন। চারদিক থেকে, একদিক থেকে বাণ আসছে, আরেকদিকে ধূলিকণা উঠছে, আরেকদিকে কখনো শরীরে স্যাত করে এরকম তীর চলে যাচ্ছে। ভগবান মনে হচ্ছে যে পুরো বেকুল হয়ে পড়ছেন অর্জুনকে রক্ষা করার জন্য। একসময় ভগবান দেখলেন যে এখন আর আমার অস্ত্র ধরার সময় হয়ে গেছে, এই মুহূর্তে যদি আমি অস্ত্র ধারণ না করি
ভীষ্মদেব কি করবেন? অর্জুনকে ধরাশায়ী করে দিবেন। আর অর্জুন যদি ধরাশায়ী হয়ে যায়, আমি হচ্ছি ধর্মের রক্ষক, তাহলে ধর্মকে কে রক্ষা করবে, তাই না? তখন কৃষ্ণ কি করেছেন? সেই চাকা, রথের চাকা খুলে নিয়েছেন, এমনভাবে তীর ছুঁড়েছেন যে অর্জুন এবং কৃষ্ণের যে সমস্ত তীর ছিল সেই তীর লণ্ডভণ্ড করে দিয়েছেন। উপরে কে আছেন? উপরে হনুমান আছেন। হনুমান পর্যন্ত আটকাতে পারছে না সেই ভীষ্মদেবের আজকের এই বাণ। ভগবান কৃষ্ণ কি করেছেন? চাকা নিয়েছেন, আর সেই চাকা ছুঁড়ে তিনি কোথায় মেরেছেন? যখন চাকা হাতে নিয়েছেন ভগবান, আমরা ছবি দেখি না, সে ভগবান যখন চাকা হাতে নিয়েছেন, ভীষ্মদেব সঙ্গে সঙ্গে তার যত অস্ত্র ছিল সব কিছু ফেলে দিয়েছেন এবং ভীষ্মদেব বীরের মতো দাঁড়িয়ে আছেন। এই যে ভীষ্মদেব, ভগবানের যে রূপ তিনি এখন দর্শন করছেন, যেই রূপে কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে রক্ষা করার জন্য ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করতে আসছেন, সেই রূপ দর্শন করে ভীষ্মদেব অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং সেই রূপের প্রতি অত্যন্ত মনোমুগ্ধকর সেই রূপ দর্শন করার জন্য মনে হচ্ছে ভীষ্মদেব বহু কাল ধরে অপেক্ষা করছেন। প্রকৃতপক্ষে এই ভীষ্মদেব ছিলেন বীর রসের ভক্ত। যেহেতু বীর রসের ভক্ত, বীর রস মানে কি? যে ভগবানের সঙ্গে যুদ্ধ করে ভগবানকে আনন্দ দান করা, এটি হচ্ছে বীর রস। ভগবান যেরকম তার ভক্তের হাত থেকে অন্ন গ্রহণ করে যতটুকু আনন্দ পায়, ঠিক ততটুকু আনন্দ তার ভক্তের সঙ্গে যুদ্ধ করেও পায়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান এখানে তার ভক্তের সঙ্গে যুদ্ধ করে আনন্দ আস্বাদন করছে, তাই না? এই জন্য এখানে বলছেন ভীষ্মদেব যে ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, আমাদের পক্ষে সম্ভব না। আমরা কখনো প্রশ্ন করতে পারি ভগবান এটা কেন করেছেন, ভগবান ওটা কেন করেছেন, কিন্তু ভগবানের পরিকল্পনা মুনি ঋষিরা, দেবর্ষি, নারদ কেউ বুঝতে পারে না। ভগবান কখনো নিজেই জানে না তার কি পরিকল্পনা, ঠিক কিনা? তো আজকে যুদ্ধক্ষেত্রে ভগবান যখন তার চাকা হাতে নিয়েছেন, চাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভীষ্মদেব তার সমস্ত অস্ত্র ত্যাগ করেছেন, ভীষ্মদেব বীরের মতো উঠে দাঁড়িয়েছেন এবং ভগবানের সঙ্গে ভগবানের সেই রূপ তিনি দর্শন করছেন। আর সেই রূপ দর্শন করতে করতে সেই চাকা ভীষ্মদেবের যে রথ ছিল সেই রথে এসে পড়েছে এবং ভীষ্মদেবের রথ ভেঙে গিয়েছে। আর তখন অর্জুন বলছেন, তখন কৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি ভীষ্মদেবের দিকে তীর ছোড়ো। তো এই ভীষ্মদেব যখন ভগবান এই অস্ত্র ধারণ করেছে, ভগবানকে অস্ত্র ধারণ করতে দেখে ভীষ্মদেব সেই লীলা দর্শন করতে করতে প্রকৃতপক্ষে তিনি ধরাশায়ী হয়েছেন এভাবে। তো আমরা দেখতে পাই তিনি প্রকৃতপক্ষে এই ভীষ্মদেবের জীবনে একটি বড় রহস্য ছিল। এত বড় যোদ্ধা আমি এত যুদ্ধ করেছি জীবনে, সবাইকে হারিয়েছি, আমি চাই আমার জীবনে আমি ভগবানের কাছে হেরে যাই। ভগবান হচ্ছেন বীর যোদ্ধা, তাই না? ভগবান মথুরা, দ্বারকা সব জায়গায় রক্ষা করছেন, বীর যোদ্ধা, এবং ভগবান একজন ক্ষত্রিয়, বীর ক্ষত্রিয়। তো সেই ভগবানের হাতে যদি আমি পরাভূত হই, তাহলে এই জগতে আমার সম্মান আরও বেশি বৃদ্ধি পাবে, এই জগতে ভগবানের খ্যাতি আরও বেশি বৃদ্ধি পাবে। সবাই অন্তত এটা স্মরণ করবে আমি ভগবানের ভক্ত ছিলাম। তো ভীষ্মদেব এভাবে ভগবানের অনুগ্রহ লাভ করে তিনি ধরাশায়ী হয়েছেন। তো আমরা এখন 17 নম্বর শ্লোকে, এই জন্য তিনি বলছেন যে ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। আমরা আজকে যাকে দুঃখ মনে করছি, 5 বছর পরে সেটা আমাদের জন্য আনন্দের বিষয়, ঠিক কিনা? যেমন একটা মেয়ে যখন বিয়ে করে যায়, তো বাবার বাড়ি থেকে যখন বিয়ে করে বের হয়, তখন সে কান্নাকাটি করে না, তার কাছে কি মনে হয়? এটা হচ্ছে দুঃখের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু যখন শ্বশুর বাড়িতে গিয়ে সে যখন খুব আনন্দ পায়, স্বামীর আদর স্নেহ পায়, শ্বশুর শাশুড়ির আদর স্নেহ পায়, তখন তার কাছে কি মনে হয়? তখন তার কাছে মনে হয় না যে এটাই সবচেয়ে আনন্দ? এটাই ব্যাপার। আজকে যেটা দুঃখের সেটা আগামীকাল আনন্দের। তো যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব বলছেন, তুমি দুঃখ প্রকাশ করছো কেন? কি কারণে তুমি দুঃখ প্রকাশ করছো? না তুমি যুদ্ধের জন্য দায়ী, না তুমি রাজা হওয়ার জন্য যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। ভগবান বলছেন ধর্ম সম্ভাবনা আমি যুগে যুগে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই জগতে আসেন। তুমি কেন দুঃখ প্রকাশ করছো? তুমি কি জানো ভগবানের কি পরিকল্পনা আছে? তোমার কি আইডিয়া আছে ভগবানের কি পরিকল্পনা? কেন তুমি দুঃখ প্রকাশ করছো? এরপর আমরা পড়বো ভীষ্মদেব এখন বলছেন ভগবান সম্পর্কে, ভগবানের আইডিয়া, ভগবানের পরিকল্পনা, এগুলো নিয়ে আলোচনা করছেন। তো 17 নম্বর শ্লোকে আমরা উচ্চারণ করব শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 9ম অধ্যায় শ্লোক 17। তস্মাৎ ইদম দৈব সন্ত্রম ভবস্য ভরত ঋষভ তস্য অনুবিহিত অনাথা নাথ পাহি প্রজা প্রভু। এখানে বিশেষভাবে উল্লেখ হচ্ছে তস্মাৎ ইদম দৈব সন্ত্রম।
হ্যাঁ, তসমাত ইদম, এই যে যা কিছু ঘটেছে, ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির তুমি সুখ করছো, তুমি নিজেকে দায়ী করছো না, এই যে যা কিছু হচ্ছে এত সিদ্ধান্ত মানে তসমাত ইদম, এই যে যা কিছু হচ্ছে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে দৈব সন্ত্রম, সবকিছু দৈবের দ্বারা হচ্ছে। দৈব মানে কাল, দৈব মানে ভগবান, তাই না? ভগবানের পরিকল্পনায় হচ্ছে যা কিছু হয়েছে, সবকিছু তুমি নিজেকে কেন দায়ী করছো? কেন? ভগবদ গীতাতে ভগবান বলছেন না, দৈব হেসিহিম গুণমায়া মম মায়া নানাম, যে সবকিছু আমার দ্বারা হচ্ছে, কিন্তু জীব অহংকার বশত মনে করে সে সবকিছু কর্তাহম ইতি মন্যতে, তাই না? একটা কথা আছে না, প্রকৃতি ক্রিয়মানানি, ভুলে গেছে, প্রকৃত ক্রিয়মানানি, সবকিছু প্রকৃতির দ্বারা হচ্ছে, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে, প্রকৃত ক্রিয়মানানি গুণকর্মাসি বিভাগস, প্রকৃত ক্রিয়মানানি গুণকর্মানি বিভাগস, এই প্রকৃতির দ্বারা সবকিছু হচ্ছে, তাই না? কিন্তু অহংকারী আত্মা কি মনে করছে? আমি করছি। তো এখানে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন যে তস্মাৎ ইদম দৈব সন্ত্রম, এই যা কিছু হচ্ছে, যা কিছু সম্পাদন হচ্ছে, সব কিছু দৈবের দ্বারা। দৈব মানে কি? দৈব হচ্ছে ভগবানের পরিকল্পনা। আগের শ্লোকে তিনি বলছেন ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না, তুমিও বুঝতে পারছো না ভগবানের পরিকল্পনা। এই সমস্ত কিছু ভগবানের পরিকল্পনাতে হচ্ছে, তাই না? আমাদের জীবনে সব কিছু, আমরা কি বিশ্বাস করি যে আমাদের সব কিছু ভগবানের দ্বারা হচ্ছে? একমাত্র ভক্তরাই বুঝতে পারে না, অভক্তরা কখনো বুঝতে পারে না যে সব কিছু ভগবানের দ্বারা হচ্ছে। অভক্তরা কি মনে করে? অভক্তরা মনে করে সব আমি করছি, সব আমার দ্বারা হচ্ছে, এই সংসার আমি করেছি। সন্তানটা কি ভগবান দিয়েছে? সন্তান তো আমি করেছি। আমার সন্তান এত বড় হয়েছে, দেখুন, আমি আমার সন্তানকে এমন সংস্কৃতি দিয়েছি না, আমি আমার সন্তানকে এতটা করেছি, তাই না? এই সংসারটাকে আমি বড় করেছি, তাই না? সবকিছু মনে করে আমার দ্বারা হচ্ছে। কিন্তু ভীষ্মদেব বলছেন এই যে আজকে আমি যুদ্ধক্ষেত্রে শায়িত অবস্থায় আছি, সেটিও ভগবানের দ্বারা হচ্ছে। আজকে তুমি যে আমার কাছে এসে উপস্থিত হয়েছ, সেটিও ভগবানের দ্বারা হয়েছে। এই জগতে সবকিছু ভগবানের দ্বারা সম্পাদিত হচ্ছে, এটাই বলছেন দৈব সন্ত্রম, সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে, তাই না? ব্যবস্য ভরত ঋষভ, নিশ্চিতভাবে, ব্যবস্থা মানে হচ্ছে নিশ্চিতভাবে, এতে কোনো ডাউট নেই না যে ডাউট আছে না, মানে আমারও তো কিছু ইচ্ছা আছে, না হলে হচ্ছে কি করে, না, আমাদের পূর্বকৃত কর্মের সাথে ভগবান তার ইচ্ছা যোগ করেছেন। আমাদের ইচ্ছা থাকলে হবে না যদি ভগবানের ইচ্ছা না থাকে, তাই না? ব্যবস্য ভরত ঋষভ, তুমি হচ্ছে ঋষভদেব, সেই ভগবান ঋষভদেবের বংশধর, সেই ঋষভদেব বংশদেবের, সে ভগবান ঋষভদেবের কর্ণধার তুমি। তোমার মাথায় এই জিনিসটা আসছে না? তুমি কি সিম্পল জিনিসটা বুঝছো না? দুর্যোধন, সুখ করে লাভ নেই। তোমাকে ভগবান বড় আসনে দায়িত্ব দিয়েছেন, ভগবান তোমাকে সেবায় নিযুক্ত করেছেন, সেই সেবা কোটি কোটি জন্মে কেউ পায় না। তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, ভগবানের সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দিয়েছেন, প্রজাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে ভগবান দিয়েছেন, তুমি সেই দায়িত্বকে হেয় করছো। এজন্য বলছেন ভরত ঋষভ, ভগবান ঋষভদেব স্বয়ং, তুমি ঋষভদেবের সেই হয়ে, কুলধর হয়ে, সেই ঋষভদেবের কুলের প্রদীপ তুমি, আর তুমি সিম্পল জিনিসটা বুঝতে পারছো না যে ভগবানের দ্বারা সবকিছু হচ্ছে। তোমার কাছে কেন এরকম মনে হলো যে তুমি সবকিছুর জন্য দায়ী? তুমি নিজেকে কেন দায়ী করছো? ভীষ্মদেব বুঝাতে চেয়েছেন কেন তুমি নিজেকে দায়ী করছো, কেন কেন নিজেকে দায়ী করছো? সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে না। তারপরে বলছেন তৈস্য অনুবিহিত অনাথনাথ, তৈস্য অনুবিহিত, এই ভগবান, যে ভগবানের দ্বারা সবকিছু হচ্ছে, সেই ভগবানের ইচ্ছাতে, অনুবিহিত ইচ্ছাতে কি হচ্ছে? অনাথ নাথ, অসহায় যে নাথ আছে তাদের কি হচ্ছে? অনাথ, যারা অসহায়, নাথ তাদের কি হচ্ছে? পাহি প্রজাপ্রভু, পাহি মানে কি? পালন করেন, সে অনাথদেরকে তিনি পালন করেন, প্রজাদেরকে পালন করেন। তুমি কি ভাবছো যে তোমাকে রাজা বানাবে, তুমি রাজাদের পালন করবে? সেজন্য না, সমস্ত পালনের দায়িত্ব তার। আলো বাতাস ফুল শাক সবজি ফল মূল সব তো উনিই দিচ্ছে। তো তুমি কি, আমরা রাজারা কি মনে করি? রাজারা মনে করি আমার দ্বারা হচ্ছে, আমি করছি, কিন্তু আদৌ কি তাই? তাই না। ব্যান রাজা নামে একজন রাজা ছিল, যে অত্যন্ত অত্যাচারী রাজা ছিল। তো সমস্ত মুনি ঋষিরা মিলে তাকে অভিশাপ দিয়ে সে পদ থেকে হাঁটিয়ে দিয়েছেন। রাজারা 5 বছর পরে জানে তারা আবার আসতে পারবে কিনা, জানে না, তাই না? তো ভীষ্মদেব বলতে পারছেন
বলতে চাচ্ছেন যে এই যে প্রজা পালন, অনাথদের পালন, সমস্ত কিছু, এই জগৎকে পালন কে করছে? ভগবান করছে। তুমি শুধু উপলক্ষ মাত্র। তুমি কেন নিজেকে হেতু মনে করছো সবকিছুর? তুমি কেন নিজেকে দুঃখী মনে করছো? কি কারণে তুমি দুঃখী মনে করছো? তাই না? সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে, সবকিছু ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে। নিজেকে কারণ মনে করার বোকামি তোমার হচ্ছে। কেন এই বোকামি করছো তুমি? আর তুমি হচ্ছে ভরত মহারাজের, সেই ঋষভদেবের, ঋষভদেবের পুত্র ভরত মহারাজ, সেই ভরত মহারাজের তুমি কর্ণধার, যিনি শশাগরা পৃথিবীর রাজা ছিল, তার কর্ণধার হয়ে তুমি এই বোকামি করছো। ভগবান তোমাকে সেবায় নিয়োজিত করেছেন, তুমি না থাকলে অন্য কাউকে দিয়ে করাবেন। তুমি মনে করো না যে আমি একমাত্র, তা নয়, তাই না? যখন ভগবান কর্ণের কাছে গিয়েছিল, কর্ণকে বলেছিল তোমাকে রাজা বানাবো, সবাই তোমার সেবা করবে, তুমি চলে আসো। কোনো রাজি হয়নি। তো সেজন্য বিষ্ণুদেব বলছেন যে সবকিছু ভগবান পালন করছেন। কাকে পালন করবেন, কাকে পালন করবেন না, সবকিছু ডিসিশন ভগবান নিচ্ছে, তুমি কেন নিচ্ছ না? এক নম্বর এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় হচ্ছে ভগবানের যে ইচ্ছা, যা ভগবানের যে মনোভাব, সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে আমাদের কর্তব্য। ভগবানের ইচ্ছাকে যারা অ্যাকসেপ্ট করতে পারবে তারা জীবনে জয়ী হবে। যারা ভগবানের ইচ্ছাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তাদের জীবনে সে পরাজিত হবে। আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, সব কিছুকে ভগবানের ইচ্ছা মনে করে আমাকে অ্যাকসেপ্ট করতে। বিষ্ণুদেব এখানে এটাই বোঝাতে চেয়েছেন। আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, সব কিছু ভগবানের ইচ্ছা মনে করে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা কখনো প্রশ্ন করতে পারি না ভগবান কেন রাসলীলা করলো। এই প্রশ্ন করার অধিকার আমাদের নেই, তাই না? আমরা কি আমাদের পিতাকে বলতে পারি আপনি কেন 3টি সন্তান জন্ম দিয়েছেন? আপনি একটি সন্তান জন্ম দিলে তো আমি সমস্ত রাজা, এই সমস্ত সম্পত্তির মালিক হতে পারতাম। আপনি 3টি সন্তান জন্ম দিয়েছেন, সুতরাং এই সম্পত্তির 3 ভাগে ভাগ হয়েছে। এই কথা আমরা আমাদের পিতাকে বলতে পারি না, তাই না? অধিকারের বাইরে। অনেকেই আলোচনা করে না ভগবান কেন রাসলীলা করেছেন, ভগবান কেন 16,000 বিয়ে করেছেন। এগুলো হচ্ছে মূর্খদের কাজ। বিষ্ণুদেব বলতে চেয়েছেন ভগবানের পরিকল্পনা, ভগবানের চিন্তা, আমি কি ভগবানের সমকক্ষ যে আমি তাকে প্রশ্ন করব? আমি একটা কাজ করতে পারি, অনুসন্ধিৎস করতে পারি, আমি জানার জন্য প্রশ্ন করতে পারি, তাই না? কিন্তু পরীক্ষিত মহারাজও প্রশ্ন করেছিলেন, কিন্তু এইভাবে করেননি, তাই না? সেজন্য পরীক্ষিত মহারাজ, সেজন্য আরেকটা বিষয় হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবানের কর্ম, ভগবানের যে নিত্য ক্রিয়া অথবা ভগবানের যে নিত্য লীলা, সেই সমস্ত লীলা জানার জন্য আমাদের আগ্রহ প্রকাশ করা উচিত। আমাদের শ্রদ্ধার সহিত সেই সমস্ত লীলার গুরু রহস্য জানা উচিত। কাউকে না জেনে তাকে ভুল বুঝে উল্টাপাল্টা প্রশ্ন করা ঠিক নয়, তাই না? এটাই বুঝাতে চেয়েছেন বিষ্ণুদেব। আরেকটা বিষয় হচ্ছে, কেউ মনে করতে পারে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে হয়েছে, এতগুলো লোক যে মারা গেল, এটাই তো মানুষ সবচেয়ে বেশি সুখ তো এই করছে না, এতগুলো লোক মারা, কত 64 কোটি লোক মারা গিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। এই যে এতগুলো লোক মারা গেল, এবং এটা সবচেয়ে বড় যুদ্ধ 5,000 বছরে। এর চেয়ে বড়, এমনি অনেকে বলে না প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়, অথচ 5,000 বছর আগের যুদ্ধটা বাদ দিয়ে তারা হিসাব করছে। তো এই 64 কোটি মানুষ যে মারা গিয়েছে এই যুদ্ধে, তাই না? বিষ্ণুদেব বুঝাতে চেয়েছে যে সবাইকে পালন করেন, তাহলে তাদেরকে কি পালন করেছেন, কি করেননি ভগবান? প্রশ্ন আসে না? তাদেরকে যে হত্যা হয়েছে, তো প্রকৃতপক্ষে তারা মৃত্যু হয়েছে ভগবানের সামনে, ঠিক কি না? ভগবান কৃষ্ণের সামনেই তো মৃত্যু হয়েছে। আর ভগবানের সামনে মৃত্যু হওয়া মানে কি? যিনি অনাদির আদি গোবিন্দ, সেই কৃষ্ণের সামনে যদি কারো মৃত্যু হয়, সেই মৃত্যুর জন্য জীব কোটি কোটি জন্ম অপেক্ষা করে। এরকম মৃত্যু যে কৃষ্ণের সামনে যেন আমার মৃত্যু হয়। আমরা দেখব বিষ্ণুদেব ভগবানকে অনুরোধ করছেন, ভগবান আর কিছুক্ষণ থাকুন, আমার মৃত্যু পর্যন্ত আপনি থাকুন। বিষ্ণুদেব সেখানে প্রতীক্ষা করছেন, তাই না? বলছেন ভগবানকে। তো জীব কোটি কোটি জন্ম ধরে অপেক্ষা করে সেই ভগবানের সম্মুখে মৃত্যুবরণ করার জন্য। তাহলে অন্য দিক থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা ভগবানের সম্মুখে মৃত্যুবরণ করেছে, তারা কতটা ভাগ্যবান। আমরা কি এটা ভাবি? আমরা শুধু ভাবি কি ভগবান রাসলীলা করেছেন, ভগবান বস্ত্রহরণ করেছেন, ঠিক কিনা? কিন্তু ভগবান যে দ্রৌপদীকে বস্ত্র দিয়েছেন সেটা কেউ কোনোদিন বলে না কিন্তু, তাই না? এটা একটা বিষয়। তো ঠিক এরকম, হ্যাঁ, যে এই যে যুদ্ধে যারা নিহত হয়েছে ভগবানের সামনে, সবাই কিন্তু মুক্তি লাভ করেছে। তাদের আরো এক জন্ম, আরো কোটি কোটি জন্ম কেটে যেত এই মুক্তি লাভ করার জন্য।
আর ভগবান স্বয়ং এই কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে তিনি সবাইকে মুক্তি দান করেছেন। তাহলে ভগবান কি এই যারা অন্যায় করেছে, যারা অধর্মের পথ নিয়েছে, তাদের কি ভগবান ঘৃণা করেছেন? তাদের কি হিংসা করেছেন? মোটেই না। তাদের প্রতি ভগবান করুণা করেছেন। কিভাবে? তাদেরকে মুক্তি দান করে, তাই না? একজন সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, সালোক্য, এই সমস্ত মুক্তি তাদেরকে প্রদান করেছেন ভগবান। তাদেরকে জন্মমিত্র চক্রের আসতে হয়নি, তাদেরকে নরকও ভোগ করতে হয়নি। একবার ভাবুন, দুর্যোধন যা অপরাধ করেছে তার জীবনে, তাকে যদি নরকের জন্য বলা হতো, কত জন্ম তাকে নরকে থাকতে হতো, কল্পনার বাইরে, ঠিক কিনা? আর সেই ভগবান দুর্যোধনকে মুক্তি দান করেছেন। যেহেতু এমনকি শেষ পর্যায়ে যখন সে জলের নিচে লুকিয়েছিল, ভগবান সেখান থেকে বের করে নিয়ে আসলেন তাকে, এবং তাকে চয়েস দিয়েছেন তুমি কার সাথে যুদ্ধ করবে। তখন সে ভীমের সাথে যুদ্ধ করতে রাজি হলো। ভগবানের সামনে সে ধরাশায়ী হয়েছে, ঠিক কিনা? অবশ্য মৃত্যুর সময় ভগবান ছিলেন না। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই দেহত্যাগ করে, কেউ ভগবানের রূপ দর্শন করে মৃত্যুবরণ করেছে, কেউ ভগবানের বৈভব দর্শন করে মৃত্যুবরণ করেছে, কেউ ভগবানের রথ দর্শন করে মৃত্যুবরণ করেছে। সবাই মুক্ত হয়েছে, যেই মুক্তি কোটি কোটি জন্ম তপস্যা করেও পায় না, ঠিক কিনা? এজন্য বলছেন তিনি সবার পালন করেন। যুধিষ্ঠির, তুমি ভাবছো যে এই কুরুক্ষেত্রে যদি এতগুলো মানুষের মৃত্যু হলো, আদৌ কি মানুষের প্রতি অন্যায় হয়েছে? তুমি একবার ভাবো, তিনি সমস্ত জীবের যিনি পালন করছেন, তিনি কি করে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের সাথে অন্যায় করতে পারে বলো? প্রকৃতপক্ষে অন্যায় হয়নি সেখানে। তুমি সেই গুরু রহস্যটাই জানো না। সেজন্য ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে সেই রহস্য সেখানে ব্যক্ত করছেন। এবং 18 নম্বর শ্লোকে তিনি ভীষ্মদেব সেখানে বলছেন, যিনি আমাদের মাঝে সাধারণভাবে বিচরণ করছেন তিনি সাধারণ কেউ নয়। এই যে তুমি দেখছো কৃষ্ণকে সাধারণভাবে বিচরণ করছে, তাই না? কিভাবে কিভাবে বিচরণ? কারো পিতা হয়ে, ঠিক কিনা? কারো পুত্র হয়ে, তোমার মামাতো ভাই হয়ে, ঠিক কিনা? তোমার মা মনে করছে আমার ভাই পুত্র, ভ্রাতা পুত্র, সেইভাবে বিভিন্নভাবে তিনি আমাদের মাঝে অবস্থান করছেন, কিন্তু তিনি সাধারণ কেউ নয়। এজন্য বলছেন এসো ঐব। সুতরাং এটি নিশ্চিত নিশ্চিত জেনে রেখো যুধিষ্ঠির মহারাজ, এটি নিশ্চিতভাবে জেনে রেখো কি ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান, যিনি আমাদের মাঝে এইভাবে বিচরণ করছেন না, এই যে আমাদের সাথে সাধারণের মতো বিচরণ করছেন, তিনি কে? তিনি হচ্ছেন সাক্ষাৎ আদ্য নারায়ণ, তিনি হচ্ছেন সাক্ষাৎ আদি নারায়ণ। সে নারায়ণেরও আদি কারণ তিনি। তুমি তাকে সাধারণ মনে করছো, তুমি কেন কৃষ্ণকে সাধারণ ভাবতে যাচ্ছ? যখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বুঝিয়েছিল, যুধিষ্ঠির তুমি এত চিন্তা করো না, এই যে যুদ্ধ হয়েছে, যারা মারা গিয়েছে তারা প্রকৃতির দ্বারা, দৈবের দ্বারাই হয়েছে, তাই না? কৃষ্ণ বুঝিয়েছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বুঝেনি। কেন না? কারণ যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের মহিমাই বুঝতে পারেনি। আজকে ভীষ্মদেব কৃষ্ণের মহিমা এখানে প্রকাশ করবেন। কাকে? যুধিষ্ঠির মহারাজকে বলবেন। সেজন্য প্রথম কথাটি বলেছেন ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ প্রমাণ। সেই যে কৃষ্ণ আমাদের মাঝে সাধারণভাবে বিচরণ করছে না, সেই কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, সেই নারায়ণেরও আদি। আমরা স্বাভাবিকভাবে খুব সহজেই ভগবানের প্রসঙ্গ আসলে, কোনো প্রসঙ্গ আসলো, যেমন মনে করুন আমেরিকার প্রেসিডেন্টকে যদি ভুল উত্তর দেয়, তাহলে সবাই তাকে ধিক্কার দিবে, ভুল উত্তর দিয়েছে, জানে না, লেখাপড়া জানে না, বেকার, ঠিক কিনা? যদি কেউকে প্রশ্ন করা হয়, যেমন ইলেকট্রিসিটি কে আবিষ্কার করেছেন, যদি ভুল উত্তর দেয়, বেকার, সে জানে না কিছু। যেমন কাউকে যদি মনে করা হয় যে এরোপ্লেন কে আবিষ্কার করেছেন, যদি ভুল উত্তর দেয় তাহলে বলবে না, সে জানে না কিছু। কিন্তু কাউকে যদি বলা হয় ভগবানকে, আপনি যত ভুল উত্তর দিবেন তত বাহবা পেবেন। আমাদের সমাজে তাই তো নাকি? ভগবান সম্পর্কে যে যা ইচ্ছা বলো, কোনো ব্যাপার নেই, এটা ওপেন, এটা ওপেন করে দিয়েছেন ভগবান। যার যা ইচ্ছা বলো, মনের মধ্যে যা আসে তাই ভগবান। আমার মনে যা আসে তাই ভগবান। কাউকে বলে ভগবান হচ্ছে লাইট, ভগবান হচ্ছে আলো, যার মনে যা আসে সেই বলে যায়, তাই না? এই জন্য এখানে ভীষ্মদেব বলছেন এই যে মানুষটি সাধারণের মতো, এই জন্য সাধারণ মানুষ কৃষ্ণকে বুঝতেই পারে না, কারণ তিনি সাধারণ মানুষের মতো তিনি বিরাজ করছেন, তিনি সাধারণ মানুষের মতো তিনি সবার সাথে অবস্থান করছেন। তাকে দেখে মনে হচ্ছে সাধারণ, অতি সাধারণের মতো আচরণ করছেন, ঠিক কিনা? দ্রৌপদীর শাড়ি পরে তিনি তার ভক্তকে রক্ষা করতে গিয়েছেন, অর্জুনের ড্রাইভার হয়েছেন,
সেজন্য মানুষ সাধারণ মনে করছে তাকে। এই জন্য তিনি বলছেন, বিষ্ণুদেব এখানে বিশেষভাবে বলছেন যে ভগবানও সাক্ষাৎ আদ্য নারায়ণ, তিনি হচ্ছেন আদি নারায়ণ, তাই না? মোহয়ন মায়া লোকম, এ মোহয়ম মানে কি, তিনি মোহ মায়ার দ্বারা লোকম সমস্ত সাধারণের মধ্যে বিরাজ করেন। তিনি কিভাবে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করেন? মোহয়ম মায়া, তার যে মোহিনী রূপ আছে, মোহয়ম মায়া, তাকে দেখে কেউ চিনতে পারে না, তাই না? মোহয়ম মায়া, মোহয়ম মানে কি, মোহিনী যে মায়া আছে, মোহিনী মায়া কোনটা? সেই যুগ মায়া, মোহিনী মায়া, মোহয়ম মায়া, সেই মোহয়ম মায়া লোকম সাধারণ মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। এই জন্য কেউ আমরা চিনতে পারি না। তুমি কি কথা, আমি 400 বছর এই জগতে ছিলাম, বিষ্ণুদেব বলছেন, আমি 400 বছর এই জগতে ছিলাম, আমি চিনতে পারলাম না, তুমি কি করে চিনবে বলো যুধিষ্ঠির? আমাদের কারো দ্বারা সম্ভব না, কারণ মোহয়ম মায়া লোকম, তিনি সাধারণ মানুষের মধ্যে তার যুগমায়ার দ্বারা আশ্রিত করে তিনি অবস্থান করেন, কেউ চিনতে পারে না তাকে। সাধারণ মানুষের মধ্যে যদি এরকম কেউ সাধারণভাবে বিচরণ করেন, চিনা যাবে? কেউ চিনতে পারবে তাকে? তারপরে বলছেন কি, ঘুর চরতি বিষ্ণু সো, তিনি অত্যন্ত গোপনীয় ভাবে, ঘুর চরতি, হ্যাঁ ঘুর অত্যন্ত গোপন, নিজেকে গোপন করে, আত্মগোপন করে তিনি বিচরণ করছেন। কি করে চিনবো বলো? কি করে তুমি আমি, কি করে মানুষ চিনবে তাকে? যে ব্যক্তি আত্মগোপন করে ঘুরে বেড়াবে তাকে কেউ চিনতে পারে? ঠিক তিনি বলছেন কৃষ্ণ, তিনি মায়ার দ্বারা, কোন মায়া? যোগ মায়ার দ্বারা নিজেকে আত্মগোপন করে লোকয়া এই সমস্ত সাধারণ মানুষের মধ্যে আছেন, সাধারণ মানুষের মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন। কি করে চিনবো বলো? তো ভীষ্মদেব প্রকৃতপক্ষে তিনি একটা অনুতাপ করছেন এখানে, অন্যদিকে তিনি যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিয়েছেন। অনুতাপ কি করছেন? আমি চিনতে পারি না, আমার 400 বছর এই পৃথিবীতে কাটিয়ে দিলাম, আমি চিনতে পারলাম না, কিন্তু তোমার জন্য এই ভুলটা না হয় সেজন্য আমি তোমাকে বলে যাচ্ছি। আমি কখন চিনতে পেরেছি? আমি যুদ্ধক্ষেত্রে চিনতে পেরেছি তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, আর সেই যুদ্ধক্ষেত্রে না হলে আমি চিনতেই পারতাম না। আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমি তাকে চিনতে পেরেছি, তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। সুতরাং যুধিষ্ঠির, তুমি এই ভুলটা করো না, তুমি নিজেকে সবকিছুর কারণ মনে করো না। ভগবান তোমাকে সেবা দিয়েছেন, তুমি সেই সেবা সম্পাদন করো, সমস্ত প্রজাদের দেখাশোনা করো, এটি বোঝাতে চেয়েছেন, তাই না? আরেকটি এখানে ভগবান সকল অবস্থায় ভগবান, এখানে একটা বিষয় এখানে ভীষ্মদেব তিনি আলোচনা করতে চেয়েছেন। ভগবান যে কোনো অবস্থায় ভগবান, হ্যাঁ, যখন তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন তখনও তিনি ভগবান। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আপনার বাড়িতে একটা বিড়াল আছে আর আপনি টেলিভিশনে একটা বাঘকে দেখতে পেয়েছেন। একটা বাচ্চা কি মনে করবে? যে বিড়ালের 4টা পা আছে, বাঘেরও 4টা পা আছে, বিড়ালের লেজ আছে, বাঘেরও লেজ আছে, বিড়ালের 2টা কান আছে, বাঘেরও কান আছে। হ্যাঁ, তো সুতরাং এই বিড়ালটাই তো ভাগ। একটা শিশু সে টেলিভিশনে বাঘকে দেখবে আর নিজের ঘরে বিড়ালকে দেখবে, সে কি মনে করবে? বিড়ালই ভাগ, ঠিক কিনা? কিন্তু আদৌ কি ঠিক? বিড়াল কোনোদিন ভাগ হতে পারে না, বাঘ কোনোদিন বিড়াল হতে পারে। বাঘ ভাগই থাকে, বিড়াল বিড়ালই থাকে। এজন্য যদি শাস্ত্রে বলছেন, যদি কোনো কাক সে সুমেরু পর্বতের উপরে ওঠে, আর যদি ভগবানের যে বাহন গরুড়দেব তিনি যদি পর্বতের নিচেও বসে থাকে, তথাপি কি গরুড়দেব গরুড়দেবই থাকবে, কাক কাকই থাকবে, ঠিক কি না? ঠিক ভগবান যে কোনো অবস্থায় থাকুক না কেন তিনি ভগবানই থাকবে। একবার আমাদের এক ভক্ত তিনি অন্য একটি মন্দিরে গিয়ে, প্রভুপাদের সময়ের ঘটনা, প্রভুপাদের এক ডিসাইপল, তিনি অন্য একটি মন্দিরে গিয়েছিলেন, ইসকনের বাইরে অন্য একটি মন্দিরে গিয়েছিলেন। সেই মন্দিরে যখন গিয়েছে তখন সেখানে একজন সাধু সন্ন্যাসী রয়েছেন। তো সেই সাধু সন্ন্যাসীকে সবাই ভগবান বলে পূজা করছে। তো তখন সেই ভক্তটি জিজ্ঞাসা করলেন সেই সন্ন্যাসীকে, আচ্ছা আপনি কি ভগবান? তখন বলছে, না আমি ভগবান নই। তাহলে বলছে, আপনার শিষ্যরা যে আপনাকে ভগবান বলে সম্বোধন করছে, আপনি কিছু বলছেন না কেন? বলছে, আমি ওদের মনে দুঃখ দিতে চাই না। তারা বলছে বলুক, তাদের মনে আমি দুঃখ দিতে চাই না। তখন তিনি বলছেন, আচ্ছা তারা যদি এসে আপনাকে থাপ্পড় মারে তখন আপনি কি করবেন? আপনি তখনও কি বলবেন যে আমি তাকে দুঃখ দিতে চাই না, আমি তার মনে কষ্ট দিতে চাই না, যদি এসে আপনাকে থাপ্পড় মারে? তখন বলছে, তুমি কি বলতে চাও? বলছে, ওরা আপনাকে ভগবান বলছে, কত বড় ভুল সিদ্ধান্ত, কত বড় শাস্ত্র বিরোধী সিদ্ধান্ত তারা দিচ্ছে, অথচ আপনি কিছু বলছেন না।
এটাকে গ্রহণ করাটাও একটা পাপ। প্রকৃতপক্ষে নাস্তিক কাকে বলে? নাস্তিক না ভগবানকে মানে না তা নয়। অনেকে আছে ভগবানকে মানে কিন্তু তার সিস্টেমটা ভুল আছে, তাই না? নিজের গুরুদেবকে ভগবান মনে করছে কিন্তু সে ভগবানকে মানছে, কৃষ্ণ ভগবান, আমার গুরুদেবও ভগবান। এটাকে তাকে কি বলা হবে? সেও নাস্তিক। প্রকৃতপক্ষে নাস্তিকের সংজ্ঞা কি? নাস্তিকের সংজ্ঞা হচ্ছে যে বেদকে মানে না, যে শ্রীমদ্ ভাগবতমকে মানে না, যে পুরাণকে মানে না, যে উপনিষদকে মানে না, তাকে নাস্তিক বলা হয়েছে। বেদে কি বলা হয়েছে কোনোদিন জীব ভগবান হতে পারে? একথা বলা হয়েছে। তাহলে কোনো জীবকে যদি আমরা ভগবান মনে করি সেটিও নাস্তিকতা, অ্যাকর্ডিং টু শাস্ত্র অনুসারে, তাই না? এখানে বিশেষভাবে বলা হয়েছে যে ভগবান যে কোনো অবস্থায় থাকুক না কেন সে ভগবান। ভগবান রথের সারথি হোক, ভগবান শাড়ি পরে থাকুক, ভগবান যে অবস্থায় থাকুক না কেন ভগবান ভগবানই থাকে। ভগবান কখনো ফল ডাউন হয় না। এজন্য তিনি বলছেন যে তিনি মায়ার দ্বারা, কি যুগ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে তিনি ঘুরে বেড়ান। আর ভগবান কখনো তার ভক্তের সেবা করতে লজ্জা বোধ করেন না, যে আমার লজ্জা হচ্ছে, এরকম লজ্জা তার মধ্যে নেই, তাই না? 19 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে বলা হয়েছে, বিষ্ণুদেব বলছেন যে এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো শুধু আমার কথা নয়, এগুলো নারদ, শিব এবং কপিল দেব তারা উপলব্ধি করেছেন। নারদ মুনি, সেখানে নারদ মুনি উপস্থিত ছিলেন। বিষ্ণুদেব যখন যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলো বলছেন তখন কিন্তু নারদ মুনি সেখানে উপস্থিত ছিলেন এবং নারদ মুনি শুনছেন এই কথাগুলো। এবং ব্যাসদেব বলছে যে নারদ মুনি তিনিও সেটি প্রসিদ্ধ করেছেন যে তিনি স্বয়ং তিনি মায়ার দ্বারা, যুগ মায়ার দ্বারা আমাদের মধ্যে অবস্থান করছেন, আর আমরা মহামায়ার দ্বারা অবস্থান করছি, পার্থক্য আছে, তাই না? তিনি নিজেকে ডেকে অবস্থান করছেন আর আমরা ডেকেই আছি, আমরা নিজেকে আচ্ছন্ন করে আছি, তাই না? নারদ, শিব এবং কপিল দেব এই তিনজন এরা সিদ্ধ করেছেন। হ্যাঁ, এটি সর্বজন স্বীকৃত। এমন না শুধু ইসকনের ভক্তরাই বলছে কৃষ্ণ ভগবান। অনেকে বলে না যে ইসকনের ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ করে, অন্য কিছু করে না। তো আচ্ছা, এমন একটা শাস্ত্র খুলে দেখান, আমি বলবো এমন একটা শাস্ত্র যেখানে কৃষ্ণকে ভগবান বলা হয়নি, তাই না? সূর্যই, আপনি সূর্যকে চন্দ্র বললে তো আর হবে না, ঠিক কি না? আমার মতে আমি যাকে তাকে ভগবান বলে দিলে কি হবে? হবে না। আমাকে শাস্ত্র অনুমোদিত বলতে হবে, শাস্ত্রে যা আছে তাই বলতে হবে, ঠিক কি না? আমি আমার মতো করে কাউকে ভগবান বানিয়ে দিলাম, বাস হয়ে যাবে? কখনোই হবে না, তাই না? তো প্রভুপাদ তাৎপর্যে বিশেষভাবে উল্লেখ করেছেন, আমরা একটু তাৎপর্যটা পড়ব। বিশেষ প্রভুপাদের তাৎপর্যে তিনি এই শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন ভগবান যখন তার ভক্তদের বিপদে ফেলেন সে সময় ভক্ত ও ভগবানের মধ্যে দিব্য ভাবের বিনিময় হয়। এই যে ভগবানের সাথে তার ভক্তের ভাবের বিনিময়, এখানে একটা প্রস্তাব রেখেছেন ছিল প্রভুপাদ। এই যেহেতু এই টপিক্সটা চলছে না, এই টপিক্সের আলোকে ছিল প্রভুপাদ প্রস্তাব রেখেছেন যে যুধিষ্ঠির মহারাজ বা পঞ্চপাণ্ডবেরা যে এত বিপদের সম্মুখীন হয়েছে, সেই বিপদের সম্মুখে ভগবান তার ভক্তদের সঙ্গে একটা মধুর আদান প্রদান করেছেন, মধুর রসের আদান প্রদান করেছেন। কখনো কখনো ভগবান তার ভক্তকে বিপদে ফেলেন এবং বিপদে ফেলে তাকে আরো বেশি ভগবানের প্রতি নির্ভরশীল হতে শেখায়, এবং সে যখন ভগবানের প্রতি নির্ভরশীল হবে তখন ভগবান অত্যন্ত প্রীত হন এবং সেই ভক্তের সাথে ভগবান তখন দিব্য আদান প্রদান করেন, ঠিক কিনা? দিব্য আদান প্রদান যেমন আমরা দেখতে পাই, যেমন যিনি জগন্নাথের কবিতা রচনা করেছেন, তাই না, জয়দেব গোস্বামী, সেই জয়দেব গোস্বামীকে ভগবান কত বিপদে ফেলেছেন, আর বিপদে ফেলে তার সঙ্গে দিব্য রসের আদান প্রদান করেছেন, ঠিক কিনা? দিব্য রস। তো প্রভুপাদ বলতে চেয়েছেন ভগবান কখনো কখনো তার শুদ্ধ ভক্তকে বিপদে ফেলে তার সঙ্গে দিব্য রসের আদান প্রদান করে, কিন্তু শুদ্ধ ভক্তরা কখনো সেগুলোকে বিপদ মনে করে না। সেজন্য পঞ্চপাণ্ডবেরও উচিত নয় সেগুলো বিপদ মনে করা। এখন যে এত যুদ্ধে এত লোক মারা গিয়েছে, পঞ্চপাণ্ডব বা যুধিষ্ঠির মহারাজের উচিত নয় সেটাকে বিপদ মনে করা। যুধিষ্ঠির মহারাজ বিপদ মনে করছে, তো আমার তো পাপ হবে, আমাকে নরক ভোগ করতে হবে, এত বড় নরক, এতগুলো লোকের পাপ আমাকে বহন করতে হবে, সেটাকে সে সবচেয়ে বেশি বিপদ মনে করছে জীবনের, ঠিক কিনা? তো প্রভুপাদ বলছেন যে এই বিপদের মধ্যেও ভগবান এবং অন্তরঙ্গ ভক্তরা দিব্য রস আস্বাদন করে। সেই বিপদে ফেলে যুধিষ্ঠির মহারাজকে তিনি সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে আসছেন, আর নিয়ে এসে সেখানে সমস্ত ভক্তরা উপস্থিত হয়েছেন, ভীষ্মদেব উপস্থিত হয়েছেন, ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন, যুধিষ্ঠির মহারাজ উপস্থিত হয়েছেন, এবং সেখানে দিব্য রসের আদান প্রদান হচ্ছে, সেখানে দিব্য কথা আলোচনা হচ্ছে। দেখুন এতগুলো মানুষ মারা গেল,
কান্নার রোল এখনো শেষ হয়নি, অথচ সেই বিপদের মধ্যে একটা দিব্য কথা, ভগবানের কথা আলোচিত হচ্ছে। এই জন্য ভগবানের কথা, ভগবানের নাম করার জন্য কোনো স্থান, কাল, পাত্র কোনো কিছুর অপেক্ষা রাখে না। ভগবদ্গীতা ভগবান দিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং তিনি এই যে ভীষ্মদেবের কাছ থেকে তিনি যে পরম প্রকৃত ভাগবত কথা শ্রবণ করছেন, সেটিও তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শায়িত অবস্থায়, এখনো কান্না থামেননি, সেই অবস্থায় শ্রবণ করছেন। প্রভুপাদ এটাই বুঝাতে চেয়েছেন যে আমাদের দুঃখকে কখনো দুঃখ মনে করা উচিত। দুঃখের সময় ভগবানের শরণাগত হলে ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। 21 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। 21 নম্বর শ্লোকটা আমরা একবার উচ্চারণ করব। সর্বাত্মন সমদৃশ হি অধ্যয়স্য অনহ কৃন্তে তৎকৃতম মতি বৈষম্যম নিরবদস্য ন কশ্চিৎ। এখানে বিশেষভাবে উল্লেখ করে সমদৃশ, অনেক সময় হয়ে গেছে, তাও একটু শেষ করে দেবে, এখন বেশি সময় নিব না। সমদৃশ, এই সমদৃশ কথার অর্থ কি? সমদৃশ মানে তিনি সকলের প্রতি সমভাব সম্পন্ন। ভগবান সকলের প্রতি সমভাব সম্পন্ন নাকি? কি মনে হয়? যেমন হিরণ্যকশিপু যখন ভগবান হিরণ্যক্ষকে বধ করলেন, বধ করার পরে হিরণ্যকশিপু তিনি সবার কাছে এলান করলেন, সবার কাছে বলছেন জোরে জোরে যে ভগবান এখন পক্ষপাতিত হয়েছেন, ভগবান এখন আর নিরপেক্ষ নেই। যেহেতু ভগবান এখন আর নিরপেক্ষ নেই এবং ভগবান পক্ষপাতিত হয়েছেন, সুতরাং সেই ভগবানের আর আমাদের আরাধনা করা উচিত নয়, সব বন্ধ করে দাও, এবং যে সমস্ত সাধুরা সেই ভগবানের আরাধনা করবে তাদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও। দেখুন হিরণ্যকশিপু ভগবানের নামে কত বড় অপবাদ দিয়েছে, যে ভগবান এখন আর নিরপেক্ষ নেই, তিনি দেবতাদের আশ্রয় গ্রহণ করেছে, তিনি দেবতাদের পক্ষ নিয়েছে। সেই ভগবান কিছুদিন পরে তার সন্তান প্রহ্লাদ মহারাজ, সেই প্রহ্লাদ মহারাজের পক্ষ নিয়েছেন। ভগবানও দেখতে চেয়েছেন হিরণ্যকশিপুর কতটা কি আছে, তাই না? তিনি তার সন্তান প্রহ্লাদ মহারাজের পক্ষ নিয়েছেন। তখন হিরণ্যকশিপু বলছেন যে আমি বিষ্ণুকে মারি না। অথচ আগে কি বলেছেন? ভগবান পক্ষপাতিত করছে। কার পক্ষপাতিত করছে? দেবতাদের পক্ষপাতিত করছে। আর আজকে ভগবান তোমার পুত্রের পক্ষপাতিত করছে। তুমি হচ্ছে অসুর কুলে, আর তোমার পুত্রের যদি পক্ষপাতিত হয় তাহলে ভগবান কার পক্ষপাতিত করছে? অসুরদের পক্ষপাতিত করছে। তাহলে তুমি কেন তোমার সন্তানকে এইভাবে কষ্ট দিচ্ছ? আজকে তোমার সন্তানকে বিষ পান করাচ্ছ, আজকে তোমার সন্তানকে তুমি হাতির নিচে চাপা দিয়েছ, তুমি পাহাড় থেকে ফেলে দিয়েছ। আজকে তো ভগবান তোমার সন্তানের পক্ষ নিয়েছে, ঠিক কি না? কোথায় গেল তোমার তত্ত্ব? সেজন্য অসুরদের মনোবৃত্তি কি বলুন তো? তারা কোনো ধর্ম মানে না। তাদের কথা হচ্ছে আমি যা চাই সেটা যদি পাই তাহলে এটা নিরপেক্ষ, আর আমি যেটা চেয়েছি আমি সেটা পেলাম না, এটা পক্ষপাতিত। তাদের সিদ্ধান্ত হচ্ছে হিরণ্যকশিপুর মতো সিদ্ধান্ত। আমার কথা যদি চলে তাহলে সেটা নিরপেক্ষ হবে, আর আমার কথা যদি না চলে তাহলে সেটা কি হবে? পক্ষপাতিত হবে। ভগবান স্বয়ং হিরণ্যকশিপুর সন্তানের পক্ষ নিয়েছেন, অসুরদের পক্ষ নিয়েছেন, তাতে তোমার কি সমস্যা আছে? সেজন্য ভগবান হচ্ছেন সবসময় নিরপেক্ষ। আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর পুতনা, ভগবান তৃতীয় দিনের মাথায়, পুতনা কি করতে আসছিল? 3 দিনের মাথায় ভগবানকে বিষ পান করে মারতে এসেছিল, আর ভগবান তাকে কি দান করেছেন? মায়ের পদ দান করেছেন। যে মারতে আসছিল তাকে মায়ের পদ দিয়েছেন। এখান দিয়ে বোঝা যায় ভগবান সমদর্শী, সবার সাথে সমদর্শী। আমরা জীবনে এত পাপ করছি এবং আমরা জীবনে আমাদের জীবনে এত অন্যায় অত্যাচার করছি, ভগবানকে কখনো গালি দিচ্ছি, ভক্তদেরকে নিন্দা করছি, কিন্তু জীবনে কোনোদিন একদিন যদি আমরা ভগবানের শরণাগত হই, বৈষ্ণবদের শরণাগত হই, ভগবান কি তখন মনে রাখবে তুমি কোন জন্মে কি করেছো? সব ভগবান ভুলে যাবে। তার অর্থ হচ্ছে ভগবান সমদৃশ, ভগবান সবার প্রতি সমভাবাপন্ন। একবার ভগবানের শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান তার পূর্বের সমস্ত কিছু, সমস্ত পাপ, সমস্ত কিছু ভুলে যায়, ঠিক কি না? ভগবানের শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে। সেই জন্য ভগবান হচ্ছেন সমদৃশ, সবার প্রতি সমভাবাপন্ন। আর ধরুন আপনার সঙ্গে কেউ ঝগড়া করেছে, আপনাকে খারাপ ভাষায় কথা বলছে, আপনি তার উপকার করতে যাবেন? কিন্তু ভগবানকে একসময় খারাপ ভাষায় বলছে, ভগবানকে পছন্দ করছে না, আর সে ভগবান এসে তাকে বলছে তুমি এই জগতে না থেকে তুমি আমার এখানে ফিরে আসো। যে ভগবানকে হিংসা করছে, যে ভগবানের প্রতি বিদ্রুপ করছে, তাকে ভগবান বলছে তুমি এই গীতা তোমাকে দিলাম, সেটি অধ্যয়ন করে আমার শরণাগত হও, আমার কাছে ফিরে আসো। তাহলে সমভাবাপন্ন কি না? সমদৃশ কি না? তারপরে বলছেন কি? অনহকৃতে। অনহংকৃতে মানে কি? জড় অভিমান শূন্য, তার কোনো জড় অভিমান নেই। যেমন যখন বিভীষণ প্রথম ভগবান রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো, আর দূর থেকে বিভীষণকে দেখে হনুমান বলছে প্রভু
এ হচ্ছে রাবণের ভাই, বড় ডেঞ্জারাস, তাকে এখনই মেরে ফেলুন, তীর দিয়ে মেরে ফেলুন। রাম বলছে আসতে দাও, দেখি কি বলে। তখন লক্ষ্মণ বলছে না প্রভু, এভাবে সে এসে যদি কোনো ক্ষতি করে দেয়, আমাদের কিছু করে, তাকে এক্ষুনি মেরে ফেলুন তীর দিয়ে। ভগবান রামচন্দ্র বলছেন ধৈর্য ধরো, সে যেহেতু আসছে, আগে তার কথাটা শুনি সে কি বলতে চায়। তো যখন বিভীষণ আসলেন, এবং বিভীষণ এসে প্রথমে ভগবান রামচন্দ্রকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন, আর প্রণাম করে বলছেন প্রভু আমাকে আশীর্বাদ গ্রহণ করুন। আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছেন হে লঙ্কেশ, লঙ্কেশ মানে কি, তুমি হচ্ছে লঙ্কার রাজা। তখন হনুমান বলছে প্রভু এখনো যুদ্ধ হলো না, সীতামাতাকে উদ্ধার হলো না, রাবণের বধ হলো না, আর আপনি তাকে রাজা বানিয়ে দিলেন এক্ষুনি। বলছে হ্যাঁ, আমি তাকে রাজা বানিয়ে দিলাম, সে হচ্ছে লঙ্কার রাজা। বিভীষণকে তিনি সমুদ্রের এই পারে থেকেই তিনি রাজা বানিয়ে দিয়েছেন। এজন্য অনহকৃত ভগবান হচ্ছেন জড় অভিমান শূন্য। জড় জগতের কোনো প্রতি তার কোনো অভিমান নেই, জড় জগতের প্রতি কোনো তার ভোগ করার মানসিকতা নেই। যেমন মথুরায় কংসকে মেরে কংসের পিতাকে তিনি রাজা বানিয়ে দিয়ে এসেছেন। তিনি কি মথুরায় রাজা হিসেবে থেকেছেন? থাকেননি। যেমন আমরা হস্তিনাপুরে তিনি যুদ্ধ সংগঠিত করে সেই রাজা যুধিষ্ঠির মহারাজকে তিনি নির্বাচন করেছেন রাজা হওয়ার জন্য। এই জন্য তিনি হচ্ছেন অভিমান শূন্য। এই জগতে আমরা যে ঝগড়া করি বা আমরা যে সমস্ত ঝগড়া বিবাদে লিপ্ত হই, নিজেদের অভিমানের কারণেই তো, নাকি? ঠিক কি না? আমাকে এটা বললো, আমাকে সেটা বললো, আমি এতদিনের ভক্ত, আমার সাথে এরকম আচরণ করলো, সেই ভেবেই তো আমরা অন্য আরেকজনের সাথে ঝগড়া করি, ঠিক কি না? পাশাপাশির মানুষের সাথে কেন ঝগড়া হয়? নিজের স্বার্থে আঘাত পড়লে অভিমান, আমরা অভিমানী, তাই না? সেজন্য ঝগড়া হয়, ঠিক না? তারপরে এখানে বলছেন যে তৎকৃতম মতি বৈষম্যম। তৎকৃতম মতি বৈষম্য মানে কি, তিনি যা করেন তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই, ভগবানের মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই। এই যে যুধিষ্ঠির মহারাজ, তিনি যে বুঝতে পারছেন না এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে, সেজন্য ভীষ্মদেব এখানে বিশেষভাবে আলোকপাত করেছেন যে ভেদ বুদ্ধি নেই, ভগবানের মধ্যে কোনো ভেদ বুদ্ধি আমাদের মধ্যে আছে না। ভেদ বুদ্ধির কারণে আমরা কাউকে আপন মনে করছি, কাউকে পর মনে করছি, কাউকে বন্ধু মনে করছি, কাউকে শত্রু মনে করছি। সেই ভেদ বুদ্ধি আমাদের মধ্যে আছে, ভগবানের মধ্যে নেই। সেই ভেদ বুদ্ধির কারণেই তো আমরা সংসার তৈরি করেছি, নাকি? এই সংসারটাই হচ্ছে ভেদ বুদ্ধির কারখানা, তাই না? নিজের আপন জনদেরকে নিয়ে আমরা একসঙ্গে অবস্থান করছি। আমার সংসারে যারা আছে এরা আপন, আর বাইরে যারা আছে তারা পর। এটাই তো ভেদ বুদ্ধি, নাকি? ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু ভেদ বুদ্ধি চিন্তা করি, ঠিক কিনা? কে আপন কে পর, এই সমস্ত ভক্তের মধ্যে এ আমাকে পছন্দ করে, এ আমার কাছের, আর এ আমার নিন্দা করে, এ দূরে। এই ভেদ বুদ্ধি আমাদের মধ্যে সবসময় আছে, ঠিক কিনা? কিন্তু ভীষ্মদেব বলছেন যদিও আমরা মহামায়ার দ্বারা আক্রান্ত, এই জন্য আমাদের মধ্যে ভেদ বুদ্ধি, কিন্তু ভগবানের মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই, তাই না? ভগবানের কাছে দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? ভগবান বলেছিলেন যে যুধিষ্ঠির তুমি কি চাও, দুর্যোধনকে বলেছিলেন। দুর্যোধন কি চেয়েছেন? ভগবানকে না চেয়ে তার সৈন্যকে চেয়েছেন, আমরা আলোচনা করেছি, ঠিক কিনা? ভগবান নিজে সন্ধি স্থাপন করার জন্য যুধিষ্ঠির মহারাজের কাছে গেলেন, দুর্যোধনের কাছে গেলেন, এবং দুর্যোধনের কাছে গিয়ে ভগবান বলছেন যে 5টি গ্রাম দিয়ে দাও তাদেরকে, তারা ভালো করে থাকুক, অত কিছু লাগবে না, 5টি গ্রাম দিয়ে দাও। যুধিষ্ঠির মহারাজ এই পৃথিবীতেই তাদেরকে রাখবেন না, এমন একটা পরিস্থিতি। যুদ্ধ ছাড়া আমি সূচ রাখার মতো জায়গা তাদেরকে দিব না, তাহলে থাকবে কোথায় তারা? ঠিক কিনা? তার মানে তাদেরকে বলুন সুইসাইড করতে, বাস। এটাই তো দুর্যোধন বলতে চেয়েছিল। তো ভগবান কোনো ভেদ বুদ্ধি রাখেনি না, সে ব্যাপার। এবং ভেদ বুদ্ধি কাদের মধ্যে ছিল? ধৃতরাষ্ট্রের মধ্যে ছিল ভেদ বুদ্ধি প্রকৃতপক্ষে। এবং ধৃতরাষ্ট্র শকুনির দ্বারা প্রভাবিত হয়ে তার সন্তানকে সে সমস্ত রাজ্য দিয়ে দিয়েছে, এবং তার ভাইয়ের পুত্র যারা পাণ্ডুর পুত্র ছিল তাদেরকে বহিষ্কার করেছেন রাজ্য থেকে। তো ভেদ বুদ্ধি ধৃতরাষ্ট্র থেকে এসেছে। এই জন্য ভগবদ গীতার প্রথম শ্লোকটা কি? ধৃতরাষ্ট্র উবাচ, হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কর্তব্য সঞ্জয়। এই প্রথম শ্লোকটাই ভেদ বুদ্ধির শ্লোক। আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি হচ্ছে? ভেদ বুদ্ধি। এই জন্য ভগবদ্গীতা শুরু হয়েছে দেহাত্ম বুদ্ধি দিয়ে, আর শেষ হয়েছে শরণাগতি দিয়ে, ঠিক না? তবে কেউ যখন ভগবানের শরণাগত হয় তখন তার মধ্যে সেই ভেদ বুদ্ধি থাকে না। যতদিন পর্যন্ত ভগবানের শরণাগত না হবে ততদিন পর্যন্ত সে বিজ্ঞানী হোক, যত জ্ঞানী হোক, তার মধ্যে ভেদ বুদ্ধি থাকবে। তো
22 নম্বর শ্লোকে আমরা এখানে বলবো ভীষ্মদেব কি বলছেন, ভগবান কৃপা করে আমার অন্তিম সময় আমাকে দর্শন দিতে এসেছেন। ভগবান, সেই ভগবান এত কৃপালু, আমি অধর্মের পক্ষে যুদ্ধ করেছি, তথাপি সেই ভগবান তার অন্তিম সময় আমাকে দর্শন দিতে এসেছেন, তাই না? প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কখনো সরাসরিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা উচিত নয়। এটি একটি বড় শিক্ষা। কিন্তু সরাসরিভাবে ভগবান, আমি ভগবানের সাথে সম্পর্ক তৈরি করবো সরাসরি। আমরা দেখতে পাই যখন বৃন্দাবনে যাই, তখন বৃন্দাবনের বাবাজিরা আমাদেরকে ভুল শিক্ষা দেয়, কি তুমি কোন মঞ্জুরি, তুমি কোন পদে আছো, ঠিক কি না? এই যে শিক্ষা তারা প্রদান করছে, এটি কলিহত জীবের জন্য এই শিক্ষা দিচ্ছে। শিক্ষাতে ভুল নেই, কিন্তু কোন পাত্রকে কোন শিক্ষা দিচ্ছে সেখানে ভুল রয়েছে, তাই না? আমরা কলিহত জীব, আমাদের মধ্যে সবসময় কাম চিন্তা বিরাজ করছে। আর আমরা যদি চিন্তা করি আমি ভগবানের কোন মঞ্জুরি, ভগবানের কোন সেবায় যুক্ত আছে, সেই চিন্তা করি, তাহলে এটি অধপতন ছাড়া আর কিছুই না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি প্রভুপাদের একজন ডান হাত ছিল, যার নাম ছিল বাসুদেব। এবং সেই বাসুদেব কি করেছেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর প্রভুপাদকে ত্যাগ করে তিনি বৃন্দাবনে গিয়ে বাবাজিদের কাছে আশ্রয় নিয়েছেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর প্রভুপাদের ডান হাত বাসুদেব, তিনি তাকে ত্যাগ করে বৃন্দাবনে বাবাজিদের হাত নিয়েছেন। প্রভুপাদ এখন বলছেন, কখনো আমাদের সেই চিন্তা করা উচিত নয় আমি ভগবানের ডাইরেক্ট কি সেবায় আছি। তিনি বুঝাতে চেয়েছেন আমাদেরকে ভগবানের ভক্তের থ্রুতে ভগবানের সেবা করতে হবে, গুরু বা বৈষ্ণবদের থ্রুতে ভগবানের সেবা করতে হবে। ভগবানের ডাইরেক্ট যে সেবা করতে যাবে সে ভগবানকে লাভ করা তার জন্য দুর্লভ হবে। ভগবান কার কথা শুনেন? তার ভক্তের কথা শুনেন। যদি ভক্তের শরণাগত না হই, তাহলে ভগবানকে আমার আর্তনাদ শুনবেন? যদিও শুনবেন, কিন্তু যে ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাকে ভগবান বেশি প্রাধান্য দেবেন, তাই না? আর যারা এইভাবে ভুল শিক্ষা দিচ্ছে, তুমি ভগবানের কোন মঞ্জুরি পদে আছো, একজন 2 ক্লাস শ্রেণীর ছাত্রকে যদি আমি ইংলিশ লিটারেচার শিখাই, তাহলে হবে? তার এটা ডাইজেস্ট হবে? কোনোদিন হয়? তো সুতরাং এই চিন্তা যারা যেভাবে স্প্রেড করছে, যারা এইভাবে অপসংস্কৃতি দান করছে, আমরা দেখতে পাই যে মানুষ এখান থেকে বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে ভজন সাধন করবে, ভগবানের ডাইরেক্ট সেবা করবে, মঞ্জুরি পদে অবস্থান করবে, সেখানে গিয়ে এভাবে বৃন্দাবনে গিয়ে দেখতে পাই রাধাকুণ্ডের তীরে থালা নিয়ে ভিক্ষা করছে, সারাদিন থালা নিয়ে ভিক্ষা করছে। না জপ আছে, না তপস্যা আছে, ঠিক কি না? আমরা নিন্দা করছি না, কিন্তু প্রসেসটা ভুল আছে। এবং তারা লিস্ট তৈরি করছে, আজকে কার বাড়িতে খাবে, কার বাড়িতে খেতে যাবে, কোন কোন বাড়িতে গেলে কত প্রণামী পাওয়া যায়, সেভাবে স্ট্রেঞ্জ বৃন্দাবনে বসে, তাই না? সেজন্য সদ্গুরুর চরণ ত্যাগ করে যারা এভাবে বৃন্দাবনে গিয়ে রাধারানী এবং কৃষ্ণের কৃপা চেষ্টা করবে, এটি তার ভুল সিদ্ধান্ত, একান্তই ভুল সিদ্ধান্ত। প্রভুপাদ এখানে এটা বিশেষভাবে উল্লেখ করেছেন। 24 নম্বর শ্লোকে এখানে বলছেন, ভীষ্মদেব ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে এই জড়দেহ ত্যাগ করার সময় পর্যন্ত হে শ্রীকৃষ্ণ তুমি এখানে থাকো। কেন ভগবান এই কথাটি বলছে, বা ভীষ্মদেব কেন এই কথাটি বলতে চেয়েছেন প্রকৃতপক্ষে, কেন অনুরোধ করেছেন? কারণ ভীষ্মদেব ইচ্ছামৃত্যু ছিল, এবং ভগবানের রূপ দর্শন করে ভীষ্মদেব এতটাই আনন্দ হচ্ছে, এতটাই তার মনে আনন্দ প্রস্ফুটিত হচ্ছে, এত আনন্দিত হচ্ছে ভীষ্মদেব, এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, এই ভগবান এই রূপ যেন আমি আমার ইচ্ছা মতো আমি দর্শন করতে পারি, সেই সৌন্দর্যের প্রতি যে আমি আকৃষ্ট হয়েছি, সেই রূপের প্রতি আপনি কৃপাপূর্বক আমার শেষ জীবনটা আমাকে কৃপা করুন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি থাকুন প্রভু এখানে, আপনি যাবেন না এখান থেকে, আপনার সেই রূপ আমাকে দর্শন করতে দিন। ভীষ্মদেব ভগবানের সেই রূপের প্রতি আকৃষ্ট হয়েছে। জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় যদি আমরা ভগবানের দর্শন করতে পারি, তাহলে সেই মৃত্যু কত মহিমান্বিত, ভীষ্মদেব কত মহিমান্বিত, তাই না? মৃত্যুর পূর্বে তিনি ভগবানকে দর্শন করছেন, সেই ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন। যেমন হরিদাস ঠাকুর, তিনি মৃত্যুর সময় বলেছিলেন, আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা প্রভু, আমি বুঝতে পেরেছি আপনি এই জগৎ ছেড়ে চলে যাবেন, আপনার চরণখানা যেন আমার বুকে ধারণ করে আপনার দিকে তাকিয়ে আমি আমার দেহ রাখতে পারি প্রভু, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। আমাদেরও জীবনের শেষ ইচ্ছা হওয়া উচিত, যেন মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করে, ভগবানকে দর্শন করে যেন আমরা আমাদের দেহ রাখতে পারি, ঠিক কিনা ভীষ্মদেবের মতো।
আগামীকাল আমরা আলোচনা করব ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে যে জ্ঞান দিয়েছিলেন কী করে সমাজকে বিভক্ত করতে হয়, কী করে সমাজ গঠন করতে হয়, এই সমস্ত জ্ঞান আমরা আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব। কোনো প্রশ্ন নেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা প্রতিদিন সন্ধ্যা 7:30 বাজে এখন ক্লাস শুরু করেছি, যেহেতু শেষ করতে তো অনেক লেট হয়ে যায়, জন্য 7:30 বাজে সবাইকে স্বাগতম। হরে কৃষ্ণ।